স্টার্ট। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কি শিখবো? আমরা একটা পোর্টফোলিও কিভাবে তৈরি করতে হয় ওটা শিখবো। তো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের একটা পোর্টফোলিও ওয়েবসাইট, একটা ডেমো। তো এখান থেকে আমরা প্রথমেই যেটা করব, আমরা আমাদের বাটনগুলো কিভাবে অ্যাড করতে হয়, হোম ট্যাবগুলো কিভাবে অ্যাড করতে হয়। যেমন এখানে হোম ট্যাব, সার্ভিস, অ্যাবাউট মি, পোর্টফোলিও, রিভিউ এবং ব্লগ। এরপরও এই সেকশনটাকে বলা হচ্ছে হিরোজ সেকশন। আমরা প্রথমে কি এই সেকশনটা দিয়ে শুরু করে কাজ করব। তা আমি আমার ওয়ার্ডপ্রেসে আসছি। আমরা তো সবাই ওয়ার্ডপ্রেসে ঢুকতে জানি, কেমন ওয়ার্ডপ্রেসে লগ ইন করে আমরা ঢুকতে জানি, আমরা কীভাবে ওয়ার্ডপ্রেসে ঢুকি সেটা জানি। আচ্ছা, জানার পর আমরা গত ক্লাসে যেটা দেখছিলাম, জাস্ট আমরা কিভাবে পেজ ক্রিয়েট করতে হয়, কিভাবে মেনু অ্যাড করতে হয়, আমরা কতগুলো পেজ ক্রিয়েট করছিলাম, মনে আছে তো? কতগুলো পেজ ক্রিয়েট করছিলাম। তারপর হচ্ছে কিভাবে আপনি মেনুগুলোকে অ্যাড করবেন। এখানে আমি একটু আমার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে যাই, কতগুলো মেনু আপনি কিভাবে অ্যাড করবেন, সাব মেনু কিভাবে অ্যাড করবেন ওটা দেখছিলাম। তো আজকে যেহেতু আমি একটা পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করব, সেটা আমি সবগুলো কি বাটন এবং যতগুলো প্লাগইনস আমি ইনস্টল করছি সব কিছু কী করব, সব কিছু আবার আমি ডিলিট করব, ডিলিট করে একদম নতুন করে কাজ শুরু করব। তো প্রথমে আমরা যাই, তাহলে প্রথমে আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে মিডিয়াতে এসে দেখতে হবে যে আমাদের মিডিয়াতে কী আছে। আমরা মিডিয়াতে আসবো, পোস্টে আসবো। আমি একটু পোস্টে যাই, আমার পোস্টে আপাতত কিছু নাই, আপনাদের যদি কিছু থাকে ডিলিট করে দেবেন। এরপর আমি অল পোস্টে আসলাম, অল পোস্টেও আমাদের কিছু নেই। তারপর হচ্ছে আমরা মিডিয়াতে আসলাম, মিডিয়াতে আমাদের কি কিছু আছে, নাই। তারপর আমরা পেজে আসব, পেজে আসার পর আমরা কি দেখলাম, অনেকগুলো পেজ অলরেডি আমরা গত ক্লাসে ক্রিয়েট করছিলাম, তাই আমার অনেকগুলো পেজ আছে। তো আপনাদের যাই থাকুক না কেন, যতগুলো পেজ থাকুক না কেন, আপনি কি করবেন, সে পেজগুলোকে এখান থেকে ডিলিট করে দিবেন। কি করবেন, সে পেজগুলোকে এখান থেকে ডিলিট করে দিবেন, ঠিক আছে? তো আমি চাইলে এটা থেকেও করতে পারি, আবার চাইলে আমি আরেকটা কি করতে পারি, আমি ডিরেক্ট সরাসরি আমি চাইলে আমার প্যান্থিয়ন ওয়েবসাইটে দুটো ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো। মনে আছে গত ক্লাসে বলছিলাম যে একটা প্যান্থিয়ন অ্যাকাউন্টের মাধ্যমে আমি চাইলে কয়টা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো, দুটো ওয়েবসাইট। আর প্রথমত আমি কি করছি, আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করছি, আর সেকেন্ড হচ্ছে এটা হচ্ছে আমি চাইলে আরেকটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে? তা আমি যদি আবার নতুন একটা প্রজেক্টে যাই, আমি যদি আমি প্যান্থিয়ন ওয়েবসাইটে আসলাম, ঠিক আছে? আসার পর আমি আপনাদেরকে দেখাই, আমি আবার প্যান্থিয়নে যাচ্ছি, যে মেল দিয়ে আপনি লগ ইন করছেন। প্যান্থিয়নে যাবেন, pantheon.io, তাহলে PANTHEON, pantheon.io-তে যাবেন। আইওতে যাওয়ার পর আপনি কি করবেন, আপনার যে এক্সিস্টিং ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি কি প্যান্থিয়ন লগ ইন করছেন, সেই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি কি আবার নতুন করে লগ ইন করবেন। তাহলে আমি লগ ইন অপশনে যাচ্ছি। লগ ইন অপশনে যাওয়ার পর আমরা সরাসরি চলে আসছি কোথায়, সে আমার মেইলের মাধ্যমে কি করে নিল, লগ ইন করে নিল। কারণ এই প্যান্থিয়ন ওয়েবসাইটের লগ ইন যখনই আমি আমার মেল দিয়ে লগ ইন করলাম, তার মানেটা হচ্ছে কি আমার মেইলের পাসওয়ার্ডই হচ্ছে তার লগ ইন পাসওয়ার্ড, ইমেল এবং লগ ইন পাসওয়ার্ড। এরপর যেহেতু আমি নতুন আগে একটা সাইট ক্রিয়েট করছি, এই একটা সাইট অলরেডি এখানে আমার আছে, এটা হচ্ছে ক্রিয়েট সাইট। আর এখন আরেকটা সাইট আমি যদি ক্রিয়েট করতে চাই, তাহলে আমি আরেকটা সাইট ক্রিয়েট করতে পারবো। তো আমি পোর্টফোলিওর জন্য নতুন আরেকটা সাইট ক্রিয়েট করব। আচ্ছা, তাহলে স্টার্টে ক্রিয়েট প্রজেক্ট করার পর আমি কিসে প্রজেক্টটা করব, আমি কি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে করব, দ্রুপালের মাধ্যমে করব, না কাস্টম আপস্ট্রিমের মাধ্যমে করব? তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসের মাধ্যমে করব, কাস্টমাইজ করে আমরা ওয়েবসাইট ডিজাইন করব, এবং আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা কি করতে চাই, আমরা ওয়েবসাইটটাকে ডিজাইন করব, সেহেতু আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমেই করব। যেহেতু আমরা কোডিং করে কোনো কাজ করব না, কি করব, আমরা কোডিং করে কোনো কাজ করব না, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা ওয়েবসাইটটাকে সাজাবো। তা আমি ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করলাম। ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করার পর আমি আমার পোর্টফোলিও সাইটের নামটা দিলাম। আমি যদি আমার পোর্টফোলিও সাইটের নামটা দিই, আমি দিলাম জন স্মিথ। ঠিক আছে? আমার পোর্টফোলিও সাইটের নাম দিলাম জন স্মিথ। এরপর শো যে ওয়ার্ক স্পেস ফর ইউর সাইট, ঠিক আছে? আপনি কি করবেন,
আমরা কাজ করব, ঠিক আছে? আমরা পার্সোনাল ওয়ার্ক স্পেস, এটা আমরা পার্সোনালি কাজ করব। এরপর হচ্ছে আমার সোর্স হোয়ার সাইট ডাটা ইজ স্টোর, আপনার সাইটের ডাটাগুলো কোথায় স্টোর হবে? ইউনাইটেড স্টেটে, ঠিক আছে? এটা যেভাবে আছে এভাবে থাকবে। এরপর ক্রিয়েট সাইট, আমরা ক্রিয়েট এ সাইটে আসবো। তাহলে প্রথমে আসবেন ক্রিয়েট এ নিউ সাইট পর্যন্ত আসবেন। এরপর আপনারা কিন্তু আপনাদের নাম দিবেন, আপনারা কি করবেন? আপনাদের নাম দেবেন, ঠিক আছে? নেম ইউর সাইট, আপনারা যেহেতু আপনাদের নামে একটা পোর্টফোলিও তৈরি করবেন সেহেতু আপনাদের পুরো নামটা দেবেন, সুন্দর করে নামটা দেবেন। আমি জন স্মিথ দিছি, আপনার জন স্মিথ দেওয়ার দরকার নেই, কেমন? এরপরে এখানে এই অপশনে যেভাবে আছে ওভাবে থাকবে। তারপর হচ্ছে ইউনাইটেড স্টেট, ঠিক আছে? এরপর আমরা একটু নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পর আপস্ট্রিমের পর হচ্ছে ওয়ার্ডপ্রেস থেকে আমরা ক্রিয়েট এ সাইট, আমরা লেটসে ক্রিয়েট এ সাইটে ক্লিক করব। সাইটে ক্লিক করার পর এখানে সে বলবে কনফার্ম ওয়ার্ক স্পেস, এখানে এসে আমরা কি করব? কনফার্ম করব। কনফার্ম করার পর আমাদের কি হবে? আমাদের এই অ্যাকাউন্টের ভিতরে ওয়ার্ডপ্রেসটা কি হবে? ইনস্টল হতে থাকবে, ঠিক আছে? আমরা একটু অপেক্ষা করি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হোক। একটু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হোক। আপনারা আরেকটা পোর্টফোলিও সাইট ক্রিয়েট করেন, আগের যে সাইটটা ছিল সেই সাইটটা আপাতত থাকুক। একটা নিজেদের নামে একটা পোর্টফোলিও সাইট ক্রিয়েট করেন। আগেরটা কি নিজেদের নামে ছিল? আচ্ছা, নিজেদের নামে থাকলেও থাকুক। একই নামে কখনো দুইটা সাইট নেবে না, আপনি ট্রাই করেন। কোনো সমস্যা নাই, ডিলিট করা যাবে, ডিলিট করে আবার নতুন করে করতে পারবেন, ডিলিট করে আবার নতুন করে করা যাবে, কোনো প্রবলেম নাই। আর সাইটে ঢুকলে তো আমরা বুঝতে পারবো কোনটা কোন সাইট, তাই না? যে সাইটের লিঙ্কটা দেবো সেই সাইটের লিঙ্কে না সে দেখবে কোনটা কোন সাইট। জি, সাইট ডিলিট তো এখনো আমার এখানে কাজ চলতেছে, কিভাবে দেখাবো আপনাকে বলেন? আপাতত যেভাবে আছে ওভাবে কাজ করেন। সাইট ডিলিট আছে, এটা কিভাবে? এটা আমরা ইয়েতে গেলে দেখবো, প্যান্থিয়ন সাইটে, প্যান্থিয়নে। হ্যাঁ, প্যান্থিয়নে ঢুকলে তারপর বুঝবো। এখানে নতুন ট্যাব নিলে তো দেখা যাচ্ছে। লগ ইন করতে হবে তো। হ্যাঁ, তো কি হয়েছে? দুটো হলে দুটো সাইট হচ্ছে, এখানে দেখাবে তো, প্রত্যেকটা সাইট দেখাবে না। একটা অ্যাক্টিভ আছে এখন, এটা ভিউ অল সাইট, এই যে আমি যেটা যে একটা এক্সট্রা পয়সা দিয়ে বললাম না, এই যে একটা এটা, ঠিক আছে? এখান দেখি ডিলিট করা যায় তো? এটা না, দূরে না, সমস্যা নেই তো, হয়েছে তো, আছে তো। আচ্ছা, তাহলে কি হলো? আমার ওয়ার্ডপ্রেসটা আমার অ্যাকাউন্টের ভিতরে, আমার হোস্টিংয়ের ভিতরে কি হলো? আমার হোস্টিংয়ের ভিতরে আমার ওয়ার্ডপ্রেস সিএমএসটা ইনস্টল হয়ে গেল। ইনস্টল হওয়ার পর এবার আমরা কি করব? আমাদের গো টু সাইট ড্যাশবোর্ড, আমরা কোথায় যাব? গো টু সাইট ড্যাশবোর্ডে যাব। আমরা গো টু সাইট ড্যাশবোর্ডে ক্লিক করব। গো টু সাইট ড্যাশবোর্ডে ক্লিক করার পরে একটু রিডাইরেক্টিং করবে। রিডাইরেক্টিং করার পর সে আমাদের কি নিয়ে আসবে? জন স্মিথ। এই যে জন স্মিথ নামের একটা আসছে না, জন স্মিথ নামের নামটা আসছে। এরপরে এখানে কি আসছে? এবার হচ্ছে ডেভ অ্যাডমিন, মানে ডেভেলপার অ্যাডমিন সাইট। এটা হচ্ছে ডেভ সাইট। আমি যদি আমার ওয়েবসাইটটাকে দেখতে চাই, আর এটা হচ্ছে ডেভেলপার অ্যাডমিন সাইট, তাহলে আমি কোথায় যাব? ডেভ অ্যাডমিন সাইট। আমি সরাসরি অ্যাডমিন সাইটে ঢুকে যাব। অ্যাডমিন সাইটে ঢোকার পর আমার কি আসছে? এরকম একটা ইন্টারফেস আসছে, তাই তো? ইন্টারফেস আসার পর আমরা কি করব? আমরা কন্টিনিউতে ক্লিক করব। লেটস সে কন্টিনিউ। আমরা কন্টিনিউতে ক্লিক করার পর সে আমাদেরকে কি বলছে? ইংলিশ ইউনাইটেড স্টেট। এটা ইংলিশ ইউনাইটেড স্টেট থাকা অবস্থায় আপনি কি করবেন? কন্টিনিউ করবেন। আপনার বায়ার যদি বলে যে আপনি যে ল্যাঙ্গুয়েজ দিতে বলবে সেই ল্যাঙ্গুয়েজ আপনি দিয়ে দিতে পারেন, যদি আপনার বায়ার বলে। তো কোনো বায়ারে আসলে এরকম চায় না, তারা ইংলিশ ইউনাইটেড স্টেটে চায়, ঠিক আছে?
ইংলিশ ইউনাইটেড স্টেট সিলেক্ট থাকবে, আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এবার সাইটের নাম, সাইট টাইটেল আমি কি দেব, জন স্মিথ, কি দেব, JON, জন, আমি একটু বড় হাতে দেব, JON, জন, SMITH, জন স্মিথ দিলাম। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যে দেখি না, জন স্মিথ, JON, জন, কেমন? আমরা কথা না বলে আপনার ইচ্ছে, আপনি যদি বড় হাতে রাখেন বড় হাতে রাখতে পারবেন, আপনি যদি ছোট হাতে রাখেন ছোট হাতে রাখতে পারবেন, বড় ছোট মিলিয়েও রাখতে পারবেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে, কোনো প্রবলেম হবে না আশা করি। বা আমরা যদি ছোট হাতের করে দিই, ছোট হাতে করে দেন, কোনো সমস্যা নাই। আপনি যদি এখানে দেন, আমরা যদি এভাবে করি, লিখলাম, লেখার পর সে আমাকে কি বলছে, এখানে একটা ইউজার নাম দিতে। যেমন আমরা একটা ইউজার নাম ক্রিয়েট করব, ধরেন আমি একটা ইউজার নাম ক্রিয়েট করতেছি, ধরেন আমি একটা ইউজার নাম দিলাম, এটাকে আমি কপি করে রাখবো কোথায়, আমার নোটপ্যাডে। আমি একটা নোটপ্যাড নেব, নোটপ্যাড নিয়ে আপনি নোটপ্যাডে রাখবেন আপনার সাইটের নাম বা আপনার ইউজার নেম, আর হচ্ছে এটা হচ্ছে ইউজার নেম, এরপরে কি রাখবেন, পাসওয়ার্ড, কেমন, আমরা এটা রাখলাম পাসওয়ার্ড। আমরা এখানে গেলাম, ধরেন আপাতত এই পাসওয়ার্ডটাই আমি নিচ্ছি, আমি আর অন্য কোনো পাসওয়ার্ড নিচ্ছি না। আপনারা আপনাদের মতো করে পাসওয়ার্ড দেবেন, ঠিক আছে, পাসওয়ার্ডটা নিলাম। তারপর হচ্ছে আমি সাইটের নামটা, সাইটের ইউআরএলটা এখানে রাখবো, সাইটের ইউআরএল, সাইট সাইটের ইউআরএলটা রাখবো। সাইটের ইউআরএলটা কোথায় পাবো, আমি এখানে পাবো, কেমন। আচ্ছা, আগে এটা ক্রিয়েট করে ফেলি, তারপর আমরা সাইটের ইউআরএলটা পাবো। তারপর হচ্ছে এবার এরকম পাসওয়ার্ড থাকবে, ইউর ইমেল, আপনি যদি চান আপনার মেলটা দিতে পারবেন। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, আপনি যদি চান যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি আপনি আপাতত দেখাবেন না, তাহলে টিকটা দিয়ে দেন। তাহলে টিকটা দিলে কি হবে, সেটা এখন আপাতত সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিতে দেখাবে না। আমরা যখন পুরো প্রজেক্টটা কমপ্লিট করার পরে আমরা এই সেটিংসে গিয়ে, ওয়েবসাইটের সেটিংসে গিয়ে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিটা উঠাই দেব, ঠিক আছে। উঠাই দিলে তখন সে কি করবে, গুগলের বট আমাদের কি সাইটে আসবে, গুগলের বট আমাদের সাইটে আসবে, এবং কেউ যখন আমাদের ওয়েবসাইটটার নাম লিখে সার্চ করবে তখন সে খুঁজে পাবে, এবং সার্চ ইঞ্জিনেও তখন আমাদের ওয়েবসাইটটাকে কি চিনবে, কেমন। আচ্ছা, তাহলে আমি টিক দিয়ে দিলাম। এরপর আমরা ইনস্টল করে দিচ্ছি। ইনস্টল করা দেওয়ার পর আমি একটু সেভ করে রাখি। সেভ করে রাখার পর এবার আমি লগ ইনে যাবো। যেহেতু আমি পাসওয়ার্ড এবং ইউজার নামটা সেভ করে রাখছি, সেহেতু সে কি বলছে, আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে সে আমাকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেখাচ্ছে, কেমন। সে আমাকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কি করতেছে, দেখাচ্ছে। আচ্ছা, ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কি করতেছে, আমাদেরকে দেখাচ্ছে। তারপর হচ্ছে কি, এবার আমি কোথায় যাব, ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনারা দেবেন, অথবা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা যদি এখানে থাকে তাহলে সে অটোমেটিক নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর আপনি কী করবেন, আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি কোথায় চলে যাবেন, আপনি আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটের কোথায়, ব্যাকএন্ডে চলে আসবেন। কোথায় আসবেন, ব্যাকএন্ড, যেটা আমরা বলছিলাম ওয়েবসাইটের কিচেন। কি বলছিলাম, ওয়েবসাইটের কিচেন। আর হচ্ছে ফ্রন্ট এন্ড হচ্ছে ডাইনিং, তাই তো। আমরা ওয়েবসাইটের ব্যাকএন্ডে থাকবো, এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল, এটাকে বলা হচ্ছে অ্যাডমিন বা কিচেন। এরপরে আপনি যদি আপনার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে যেতে চান, ফ্রন্ট এন্ডে যেতে চাইলে কীভাবে যাবেন, জন স্মিথের এখানে, যেহেতু আমি আমার নামটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, সেহেতু জন স্মিথের এখানে আসবেন। এখান থেকে সাইট ভিজিট, এই সাইট ভিজিটের উপর মাউসের কার্সরটা রেখে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করে ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব, জাস্ট এখানে ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন কি আপনার ওয়েবসাইটের বর্তমান ওয়েবসাইটের কি অবস্থা, বর্তমান ওয়েবসাইট কি অবস্থা আছে, বর্তমান ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড, আর এটা হচ্ছে ব্যাক এন্ড। ঠিক আছে, আমরা আপাতত এগুলো একটু বন্ধ করে দিই, আমাদের এগুলো দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, এবার ব্যাকএন্ডে যাওয়ার পর ব্যাকএন্ডে আমরা যেটা দেখব, আমাদের ব্যাকএন্ডে যখনই আমি ব্যাকএন্ডে ফ্রন্ট এন্ডে আসি, ফ্রন্ট এন্ডে অটোমেটিক কি হয়, যে কোনো একটা থিম ইনস্টল হয়ে থাকে, যে কোনো একটা থিম কি হয়ে থাকে, ইনস্টল হয়ে থাকে। থিম ইনস্টল হয়ে থাকার কারণে সে আমাদেরকে কি, আমাদের ফ্রন্ট এন্ডটা এরকম দেখাচ্ছে। কেমন, এখানে কি দেখাচ্ছে, জন স্মিথ, এখানে দেখাচ্ছে জন স্মিথ, এখানে ব্লগ, এখানে হ্যালো ওয়ার্ল্ড, এই জিনিসগুলো সে দেখাচ্ছে। এটা কার, এটা যে থিমটা নিয়ে ইনস্টল হয়েছে, সে ওই থিমের, যে থিমটা নিয়ে ইনস্টল হয়েছে ওই থিমের। এবার আমরা কি করব, আমরা আবার আমাদের হোমে ক্লিক করব, অথবা আমরা আমাদের ড্যাশবোর্ডে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু হোমে আসব। হোমে আসার পর আপডেট সম্পর্কে তো আপনারা জানেন, যে এটা কোন ভার্সন, কীভাবে আপডেট করতে হবে, সব কিছু আপনারা জানেন। কেমন, গত ক্লাসে এটা আমরা দেখছিলাম। এরপরে হচ্ছে আমরা পোস্ট। এখন দেখেন এই যে হ্যালো ওয়ার্ল্ড, এটা হচ্ছে একটা পোস্ট। এটা মূলত কি পোস্ট, এটা ব্লগ পোস্ট। যতগুলো পোস্ট আসবে সবগুলো হচ্ছে ব্লগ এই পোস্ট। ঠিক আছে, এই পোস্টগুলো আমরা কি, আমরা আপাতত চাচ্ছি না, আমরা একদমই সব কি করব, ক্লিন করে ফেলবো। আমরা আমাদের মতো ওয়েবসাইট তৈরি করব। এখন দেখেন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি কোথায় গেলাম, বাল্ক অ্যাকশনে গেলাম। হ্যাঁ হ্যাঁ, বাল্ক অ্যাকশন থেকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কি করব, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর বাল্ক অ্যাকশনে গেলাম। বাল্ক অ্যাকশন থেকে মুভ টু ট্র্যাশে গেলাম। কোথায় গেলাম, মুভ টু ট্র্যাশ। মুভ টু ট্র্যাশ থেকে আমরা অ্যাপ্লাই, লেটস সে অ্যাপ্লাই। ঠিক আছে, অ্যাপ্লাই করার পর এবার কি হলো, যে এখান থেকে সব পোস্টগুলো চলে গেল, আর কোনো পোস্ট নাই। এরপরে আমরা কোথায় আসবো, আমরা আবার ড্যাশবোর্ডে আসবো। ড্যাশবোর্ডে আসার পর আমরা কোথায় যাব, মিডিয়াতে যাব। মিডিয়াতে আমাদের কি আছে, কিছু আছে কিনা। এরপরে আমরা পেজে আসবো, যতগুলো পেজ আছে আমরা সবগুলো পেজ এখানে কি করব, ডিলিট করব। এই যে প্রাইভেসি পলিসি এবং স্যাম্পল পেজ, এই প্রাইভেসি পলিসি সকল ওয়েবসাইট, আপনি যেরকম ধরনেরই টেমপ্লেট অথবা টেমপ্লেট, আমরা যেরকম টেমপ্লেটই আপনি বা থিমই আপনি কি ইনস্টল করেন না কেন, প্রত্যেকটা থিম, প্রত্যেকটা টেমপ্লেটে কি আসবে, এরকম প্রাইভেসি পলিসি আসবে। প্রাইভেসি পলিসি কেন, যখন আপনি আপনার ওয়েবসাইটের মাধ্যমে, প্রাইভেসি পলিসি কেন থাকবে, প্রাইভেসি পলিসি হচ্ছে একটা রুলস অফ ল থাকবে আপনার ওয়েবসাইটে। যখন আপনি আপনার ওয়েবসাইটের মাধ্যমে কি করতে চান, আপনি আপনার ওয়েবসাইটের মাধ্যমে গুগল থেকে ইনকাম করতে চাইবেন, তখন অবশ্যই আপনার এই প্রাইভেসি পলিসিটা থাকতে হবে। কথা বুঝতে পারছি? তাহলে প্রাইভেসি পলিসিটা 100% ম্যান্ডেটরি। এটা যে কোনো ওয়েবসাইটের জন্য নিডেড এবং অতীব জরুরি, যে আপনি যদি আপনার ওয়েবসাইটের মাধ্যমে গুগল অ্যাডসেন্সের সাথে কানেক্ট করাতে চান, তাহলে এই প্রাইভেসি পলিসিটা কি লাগবে। তাহলে আমরা এখানে যাব, আমরা প্রাইভেসি পলিসিটা, আপাতত প্রাইভেসি পলিসি এবং সিম্পল পেজ আমরা কি করব, ডিলিট করে দিব। অথবা আপনি চাইলে প্রাইভেসি পলিসিটা রাখতে পারেন, স্যাম্পল পেজটা আপাতত ডিলিট করে দিতে পারেন। আমি স্যাম্পল পেজটা সিলেক্ট করলাম, এরপর মুভ টু ট্র্যাশে গেলাম, মুভ টু ট্র্যাশ থেকে অ্যাপ্লাইতে গেলাম। অ্যাপ্লাইতে যাওয়ার পর আমরা আবার কি করলাম, আমরা কমেন্টসে যাব, আমরা কোনো কমেন্টস আছে কিনা আমরা দেখব। তারপর আমাদের আর কি আছে, মোটামুটি আমাদের পোস্ট এবং পেজ আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এবার আমরা একটু রিলোড করব, রিলোড করে দেখব আমাদের ওয়েবসাইটটা কেমন আছে, কেমন। এবার আসুন আমরা চলে যাব কোথায়, অ্যাপিয়ারেন্সের নিচে এখানে আমরা দেখতে পাবো থিম এবং এডিটর। যেহেতু আমরা কোন থিমটা এখন অ্যাক্টিভ আছে সেটা আমরা দেখতে পাবো। কোন থিমটা, 2025, কেমন, এই থিমটা অ্যাক্টিভ আছে। কীভাবে বুঝবো, এই থিমটা কাস্টমাইজ হিসেবে আছে। এরপর আর কি আছে, প্লাগইনস। এবার আমরা কি করব, যতগুলো প্লাগইনস আছে, যেহেতু আমরা আমাদের নিজেদের মতো করে প্লাগইনসগুলো অ্যাড করব, যতগুলো প্লাগইনস আছে এই থিমের অতগুলো প্লাগইনস আমরা কি করব, একদমই ডিলিট করব। আমরা সিলেক্ট করব, চেক বক্সে টিক দেব, টিক দিয়ে এরপর বাল্ক অ্যাকশনে আসবো। বাল্ক অ্যাকশনে আসার পর ডিলিট। ঠিক আছে, ডিলিট থেকে আমরা অ্যাপ্লাই করব। এগুলো একটু হোক, আমি একটা মিনিট আসি।
আচ্ছা, তাহলে আমরা সবগুলো কি করলাম, সবগুলো প্লাগইনস আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি কি করলাম, আমার একদম ওয়েবসাইটকে কি করলাম, সাদামাটা করে ফেললাম। এখন আমরা আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে আসি, আসার পর আমাদের ওয়েবসাইটটা একদমই সাদামাটা হয়ে গেল। আচ্ছা, এবার হওয়ার পরে এবার আমরা কি করব, আমরা আমাদের মতো যেহেতু আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব, সেহেতু প্রথমে আমরা একটা কি থিম চুজ করব। আমরা আমাদের মতো একটা থিম কি করব, চুজ করব। আমরা আমাদের মতো একটা থিম ইনস্টল করব। তা আমরা থিম ইনস্টল করার জন্য কোথায় যাব, অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্সে আসবো, আমার ওয়েবসাইটের ব্যাকএন্ড থেকে অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর এখানে অনেকগুলো থিম আছে, আমরা এই থিমগুলো না, আমরা অ্যাড থিম, এখানে আরো অনেক থিম দেখার জন্য আমরা অ্যাড থিমে যাব। অ্যাড থিম থেকে আমরা কোথায় যাব, পপুলারে যাব। কোথায় যাব, আমরা পপুলার থিম। পপুলার থিম থেকে আমরা অ্যাস্ট্রা নামের এই থিমটা আমরা ইনস্টল করব। আমরা কি করব, অ্যাস্ট্রা নামের এই থিমটা আমরা ইনস্টল করব, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এই অ্যাস্ট্রা নামের থিমটাকে ইনস্টল করব। ইনস্টল করার পর আমরা কি করব, এটাকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পর আমরা একটু অ্যাক্টিভ হয়ে গেল। অ্যাক্টিভ হওয়ার পর আমরা একটু এখানে আসব, আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে আসবো। ফ্রন্ট এন্ডে আসার পর এটাকে রিলোড করব। এখন কি চেঞ্জ হয়েছে না, কিছু আছে আমাদের ওয়েবসাইটে? কিছুই নেই, একদম সাদামাটা একটা ওয়েবসাইট, ঠিক আছে। আচ্ছা, একদম ধরেন একটা নষ্ট আর কি, একটা ওয়েবসাইট নষ্ট, ডাইরেক্ট নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, একটা সাদামাটা ওয়েবসাইট। এখন এখানে যাওয়ার পর এবার আমরা কি করব, এবার আমরা আমাদের প্রথমত আমরা কি করলাম, আমরা একটা থিম ইনস্টল করলাম। থিমটার নাম কি, অ্যাস্ট্রা। আপনারা চাইলে কি করবেন, আপনারা অ্যাপিয়ারেন্সে আসবেন, এই ব্যাকএন্ডে আসবেন, ব্যাকএন্ড থেকে অ্যাপিয়ারেন্সে যাবেন, অ্যাপিয়ারেন্স থেকে অ্যাড থিম। অ্যাড থিমের এখানে ক্লিক করবেন। ক্লিক করে যদি আপনারা এখানে খুঁজে না পান অ্যাস্ট্রা থিমটা, তাহলে এটা কি লিখবেন, বানান লিখবেন ASTRA। ধরেন এটা যদি খুঁজে না পান, আপনি কি করবেন, ASTRA, অ্যাস্ট্রা লিখবেন। অ্যাস্ট্রা লিখে এখানে এন্টার প্রেস করবেন, দেখবেন এটা সার্চ করলে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এরপর কি হবে, এবার এই অ্যাস্ট্রা থিমটা ইনস্টল তাহলে আমরা করে ফেললাম। করে ফেলার পর ঠিক আছে ভাই, এই থিমটা ইনস্টল করে ফেললাম। করে ফেলার পর আবার কি হবে, এবার আমরা প্লাগইনস ইনস্টল করব। যেহেতু আমরা কি আমাদের ওয়েবসাইটটা টোটাল ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কাজ ঠিক করে, আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কি করব, আমাদের ওয়েবসাইটটাকে ডেভেলপ করব বা পুরো ওয়েবসাইটটাকে তৈরি করব, যেহেতু আমরা কোডিং করব না। তো এটার জন্য আমরা সবচেয়ে যে পপুলার থিম ডেভেলপমেন্টের জন্য বা একটা ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে পপুলার যে প্লাগইনসটা, সেটা আমরা ইনস্টল করব। আমরা প্লাগইনস ইনস্টল করার জন্য কোথায় যাব, একদম প্লাগইনসে আসবো। আমরা অ্যাপিয়ারেন্সের নিচে একদম প্লাগইনসে আসবো। প্লাগইনসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে আসবো কোথায়,
অ্যাড প্লাগইনস। কোথায় যাব? এই প্লাগইনস থেকে ইনস্টল প্লাগইনস। যদি আমার কোন প্লাগইনস ইনস্টল আছে আমরা চাইলে এখানে দেখতে পাবো। কোনো প্লাগইনসে আমাদের কি নাই, আপাতত ইনস্টল নাই। আর যদি আমরা অ্যাড প্লাগইনস মানে নতুন করে কোনো প্লাগইনস ইনস্টল করতে চাই বা অ্যাড করতে চাই, তাহলে অ্যাড প্লাগইনসে ক্লিক করব। এখানে অ্যাড প্লাগইনসে ক্লিক করব। অ্যাড প্লাগইনস থেকে এখানে সকল প্লাগইনস আমরা কি দেখতে পাবো। আচ্ছা, তাহলে আমরা পপুলার যে সবচেয়ে পপুলার যে প্লাগইনসটা সেটা আমরা কি করব, আমরা এখানে ইনস্টল করব। তা সেটা ওই পপুলার প্লাগইনসটার নাম হচ্ছে কি ফেজ বিল্ডার এলিমেন্টর। ঠিক আছে, গত ক্লাসে আমি বলছিলাম যে আমরা একটা প্লাগইনস ইনস্টল করব পুরো পেজটাকে বিল্ড করার জন্য। হ্যাঁ, সেটার নাম হচ্ছে ফেজ বিল্ডার এলিমেন্টর। তাহলে আমরা প্লাগইনসে আসবো, প্লাগইনস থেকে অ্যাড প্লাগইনসে যাবেন। অ্যাড প্লাগইনস থেকে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনি এখানে লিখতে পারেন পেজ বিল্ডার এলিমেন্টর। পেজ বিল্ডার এই যে এলিমেন্টর, এই এলিমেন্টর প্লাগইনসটা আপনি শুধু ইনস্টল করুন, অথবা এলিমেন্টও লিখতে পারেন। অথবা কি করতে পারেন এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার এলিমেন্টর। এই পুরো ওয়েবসাইটটাকে আমরা বিল্ড করবো কি এই ওয়েবসাইট বিল্ডার এলিমেন্টর দিয়ে। এই এলিমেন্টর তো দুই ধরনের, একটা হচ্ছে পেড আর একটা হচ্ছে ফ্রি। আমরা যেটা এখন কাজ করব সেটা হচ্ছে ফ্রি এলিমেন্টর দিয়ে আমরা কি করব, আমাদের ওয়েবসাইট বিল্ড করব। যতটুকু অ্যাক্সেস আমরা ফ্রিতে পাবো ততটুকু দিয়ে আমরা একটা ওয়েবসাইট ভালোভাবে বিল্ড করতে পারবো। ঠিক আছে, এছাড়াও আরো কিছু এছাড়াও আমরা আরো কি করতে পারবো, আরো কিছু প্লাগইনস ব্যবহার করব। যেহেতু আমরা এলিমেন্টরটাকে কি নিচ্ছি না, আমরা পেড এলিমেন্টর নিচ্ছি না, সেহেতু এই পেড এলিমেন্টরের অনেকগুলো অ্যাক্সেস আলাদা আলাদা প্লাগইনসে পাওয়া যাবে। বুঝতে পারছি? এই এলিমেন্টরের ভিতরে যেগুলো যেগুলোর অ্যাক্সেস আমরা নিতে পারবো না, এই এলিমেন্টরের সেই প্রো অ্যাক্সেসগুলো নেওয়ার জন্য আলাদা আলাদা কি আছে, আলাদা আলাদা প্লাগইনস আছে। এগুলো আমাদেরকে ইনস্টল করতে হবে। তা আপাতত আমি কি করব, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডারটাকে ইনস্টল করব। ইনস্টল করলাম, ইনস্টল হলো, ইনস্টল করলাম। এর সাথে আমরা কি করব, এসেনশিয়াল অ্যাড-অনস ফর এলিমেন্টর, পপুলার এলিমেন্টর টেমপ্লেট অ্যাড-অনস। এখন অ্যাড-অনস কোনগুলো, এই যে আমরা এখানে একটু দেখাই অ্যাড-অনস কোনগুলো, অ্যাড-অনসগুলো একটু দেখাই। এই যে কাজগুলো করছি না, এই কাজগুলো সম্পূর্ণ কি দ্বারা, ওই যে অ্যাড-অনস এলিমেন্টর দ্বারা। অ্যাড-অনস যেটা একটা এলিমেন্টর প্লাগইন যদি আপনি কিনতেন, এই এলিমেন্টর পেড প্লাগইন যদি কিনতাম, তাহলে এই এলিমেন্টর পেড প্লাগইনসের মাধ্যমে এই অ্যাড-অনসটা আমরা পেয়ে যেতাম। ঠিক আছে, তো যেহেতু এটা ফ্রি সেহেতু আমাদেরকে সকল অ্যাক্সেস সে দিচ্ছে না। এরপর আর কি করবো, আমরা একটা হেডার ফুটার বিল্ডার নামের একটা প্লাগইনস আছে, সেটাকেও আমরা কি করব, ইনস্টল করব, হেডার ফুটার বিল্ডার। ঠিক আছে, এখানেও হেডার ফুটার বিল্ডার আছে, কিন্তু এই এলিমেন্টরের মাধ্যমে আপনি হেডার ফুটার বিল্ডার সেকশনটাকে আপনার ওয়েবসাইটে বিল্ড করতে পারবেন না। কেন পারবেন না? কারণ এই এলিমেন্টরের ভিতরে সেটা আছে কি অবস্থায়, পেড অবস্থায়। তাহলে এটার আলাদা একটা প্লাগইনস তারা আবার তৈরি করে দিয়েছে, যে হেডার ফুটার বিল্ডার নামের আলাদা প্লাগইনস তৈরি করে দিয়েছে, জাস্ট ওটা ইনস্টল করে আমি ওখান থেকে কাজ করব। তাহলে হেডার ফুটার বিল্ডার, হেডার, আমরা দেখি এটা আসছে কিনা। হেডার ফুটার কোড আমাদের এটা না, ফুটার কই, হেডার ফুটার বিল্ডার ফর এলিমেন্টর, রাইট। এটা আমরা তাহলে এই প্লাগইনসটা অথবা এই প্লাগইনসটা আমরা ব্যবহার করতে হবে, হেডার ফুটার ফর বেবার বিল্ডার। একটু নিচের দিকে দেখি আর আছে কিনা, আমরা ওটাই ব্যবহার করি। হ্যাঁ, ওটা মেবি ডেভেলপ করছে, হেডার ফুটার বিল্ডার ফর এলিমেন্টর। এটা হচ্ছে আমরা হেডার এবং ফুটারটাকে আমরা কাস্টমাইজ করব, বিল্ড করব। আচ্ছা, ইনস্টল করার পর এবার আমরা কি করব, আমরা আবার প্লাগইনস আসবো। প্লাগইনস থেকে আমরা চলে যাব কোথায়, ইনস্টল প্লাগইনস। এবার এগুলোকে কি করতে হবে, প্লাগইনসগুলোকে ইনস্টল করতে হবে। ইনস্টল, এগুলো এখন কি আছে,
আনইনস্টল অবস্থা আছে, তাহলে আমরা এগুলাকে এখন ইনস্টল করব। আমরা একটু হেডার ফোল্ডার অ্যাডঅনসটা আমরা অ্যাড করে নিই। অ্যাডঅনস আমরা একটু অ্যাডঅনসটাকেও অ্যাড করে নিই। আমরা একটু অ্যাড প্লাগইনস থেকে অ্যাডঅনস কই, একটু ব্যাকে আসি। এখানে দেখি অ্যাডঅনস, হ্যাঁ এসেনশিয়াল অ্যাডঅনস ফর এলিমেন্টর, পপুলার এলিমেন্টর, এটাকেও আমরা ইনস্টল করব। ইনস্টল করার পর এবার আমরা চলে যাব কোথায়? আমরা চলে যাব ইনস্টল প্লাগইনস। ইনস্টল প্লাগইনস থেকে আমরা চলে যাব কোথায়? আমরা এই প্লাগইনসগুলোকে এবার কি করব? ইনস্টল করব। আমরা এগুলোকে সিলেক্ট করব। এগুলো কি ইনস্টল হয়ে গেছে? প্লাগইনসগুলোকে সিলেক্ট করলাম, যেগুলো ইনস্টল হবে ওটা অটো সিলেক্ট হচ্ছে। এটা ইনস্টল হয়ে গেছে। আমরা একটু সরি, রেকর্ড হচ্ছে। আমরা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ থেকে অ্যাপ্লাই। স্কিপ দিস স্টেপ, আমাদের আর দরকার নাই, আমরা অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে সবগুলোই অ্যাক্টিভ, কি অ্যাক্টিভ হয়ে গেছে, অ্যাক্টিভ, এটাও অ্যাক্টিভ। কেমন? সবগুলো প্লাগইনস অ্যাক্টিভ হয়ে গেছে। ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা কীভাবে বুঝবো যদি অ্যাক্টিভ লেখা থাকে? আমরা অ্যাক্টিভ লেখা থাকলে এই অ্যাক্টিভে ক্লিক করবেন, এখন অ্যাক্টিভ। এরপরে আবার আমরা এটাকে কি করব? এটাও অ্যাক্টিভ হয়ে গেছে অলরেডি। এসেনশিয়াল অ্যাডঅনস অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হলে বুঝবেন এটা ডিঅ্যাক্টিভ দেখাবে। কি দেখাবে? ইনস্টল হয়ে অ্যাক্টিভ যদি হয়, কাজ করার জন্য অ্যাক্টিভ যদি হয়, তাহলে সে কি দেখাবে? ডিঅ্যাক্টিভ দেখাবে, রাইট। তাহলে ডিঅ্যাক্টিভ দেখাবে। এবার এটাও কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, সবগুলো প্লাগইনস এখন অ্যাক্টিভ। আচ্ছা, অ্যাক্টিভ হওয়ার পর আবার আমি আমার ওয়েবসাইটে আসবো। ওয়েবসাইটে এসে একটু রিলোড করব। এবার দেখেন ওই জন স্মিথটা দেখাইলো না? প্রবলেম করতেছে। আচ্ছা, এটা দেখানোর কথা ছিল। আমরা একটু এখানে যাই। রিলোড। আচ্ছা, এবার আমরা যেটা করব, প্রথমে আমরা কি করব? আমরা আমাদের ওয়েবসাইটের জন্য প্রথমে কি করব? প্রথমে মেনু বানাবো। আমরা কি মেনু বানাবো মনে আছে? যে মেনুগুলো আমরা তৈরি করব, কি মেনু বানাবো? আমরা একটু এখানে যাই। একটু বেশি দূরে চলে আসছি। হোম সার্ভিস, অ্যাবাউট মি, পোর্টফোলিও রিভিউ ব্লগ। হোম সার্ভিস, অ্যাবাউট মি, পোর্টফোলিও রিভিউ ব্লগ। তাহলে আমরা প্রথমে এখানে যাচ্ছি। আমরা প্রথমে আমাদের কোথায়? ওয়েবসাইটের ব্যাকএন্ডে আসবো। ব্যাকএন্ড থেকে তাহলে কি করব? পেজ ক্রিয়েট করব। কেমন? পেজে যাব। পেজে যাওয়ার পরে প্রথমে আমি কি করব? অ্যাড পেজ। অ্যাড পেজে ক্লিক করব। অ্যাড পেজে ক্লিক করার পর আমাকে কি বলতেছে যে নেক্সট। এখানে ওয়েলকাম টু বিল্ডার, ওয়েলকাম টু দ্য এডিটর। হ্যাঁ, আমরা নেক্সট দেব, আবার নেক্সট করব, এরপর গেট স্টার্টেড দেওয়ার পরে সে আমাকে কাজ করা কি অ্যাক্সেস দিচ্ছে। এবার প্রথমে আমি যে পেজটা ক্রিয়েট করব সেটা হচ্ছে হোম ক্রিয়েট করার পর এবার আমরা কি করব? প্রথমেই পাবলিশ করব। আমরা পাবলিশ থেকে পাবলিশতে যাব। কেমন? এরপরে আমরা এখানে কি করব? আমরা আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবার ব্যাকে চলে আসবো। ব্যাক থেকে আবার অ্যাড পেজ। আমরা পেজে থাকবো, পেজ থেকে অ্যাড পেজ। কেমন? পেজ থেকে কি করব? আবার অ্যাড পেজ। অ্যাড পেজ দেওয়ার পরে এবার আমরা কি করব? এবার হোমের পর কি আমাদের? হোমের পরে কি ছিল? দেখেন সার্ভিস। তারপর কি ছিল? অ্যাবাউট মি। হ্যালো, ওই পাঠাইছি 510 টাকা দিয়েছি, 500 টাকা পাবে বরাবর। আচ্ছা, ওকে। আচ্ছা।
তারপর হচ্ছে কি হবে, সার্ভিস অ্যাবাউট মি। এবার আমরা সার্ভিস দেখতেছি, সার্ভিস নামের একটা আমরা পেজ ক্রিয়েট করতেছি। এরপরে পাবলিশড। আবার আমরা কি করব, আমরা এখানে এই ওয়ার্ডপ্রেসের আইকনে আমরা ক্লিক করব, ক্লিক করে আবার আমরা ব্যাকএন্ডে যাব, ব্যাকএন্ড থেকে আবার অ্যাড পেজ থেকে আবার নতুন একটা পেজ আসবে। আমরা কি লিখব, অ্যাবাউট মি না, অ্যাবাউট মি। আমরা অ্যাবাউট মি দিলাম, পাবলিশ থেকে আবার পাবলিশ করলাম। আচ্ছা, এরপরে কি হচ্ছে আমাদের অ্যাবাউট মির পরে আমাদের কি আছে, অ্যাবাউট মির পরে আমাদের দেখেন আছে পোর্টফোলিও রিভিউ ব্লগ, পোর্টফোলিও। এবার আমরা কি করব, আমরা আবার ব্যাকএন্ডে আসব, ব্যাকএন্ডে আসার পর অ্যাড পেজ থেকে FOLIO না, পোর্টফোলিও বানান, ঠিক আছে, PORT, FOLIO, রাইট, পোর্টফোলিও। আচ্ছা, পোর্টফোলিও দেওয়ার পরে এরপরটা হচ্ছে কি আমাদের, এরপরটা কি কন্টাক্ট আছে, কি কন্টাক্ট নাই, অ্যাবাউট মি। হ্যাঁ, অ্যাবাউট মিতে আসলে পাবে পোর্টফোলিও রিভিউ ব্লগ। এবার আমাদের রিভিউ আমরা কি দেব, আবার এখানে আসব, আসার পর আমরা অ্যাড পেজে যাব, অ্যাড পেজ থেকে এভাবে না, রিভিউ VIEW না, REVIEW না, কি হয়েছে না, আবার আমরা পাবলিশড। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের লাস্ট পেজটা কি, ব্লগ। আমরা ব্লগ লিখব। ব্লগ কেন করব, যে আমরা প্রত্যেকটা সার্ভিসের উপর, প্রত্যেকটা মার্কেটিংয়ের উপর আমরা কি ব্লগ লিখবো না, ওদেরকে জানাতে হবে না যে ফেসবুক কি। আমরা যদি একটা ফেসবুকের উপর, ফেসবুক মার্কেটিংয়ের উপর ব্লগ তৈরি করি, তাহলে ফেসবুক মার্কেটিংয়ের উপর ব্লগটা কীরকম হবে, ঠিক আছে, যে ফেসবুক মার্কেটিং কি, ফেসবুক মার্কেটিং কীভাবে করি, কেমনে করি, ফেসবুক মার্কেটিং কয় ধরনের আছে, ঠিক আছে, পেড মার্কেটিং কি, তারপর ফ্রি মার্কেটিং কি বা অর্গানিক মার্কেটিং কি, এই জিনিসগুলো আমরা কি ব্লগে লিখব। ব্লগে লিখলে কি হবে, আমাদের ক্লায়েন্ট ব্লগ পড়বে, পড়ে আমাদের সম্পর্কে সে জানতে পারবে। আচ্ছা, তাহলে আমাদের এখন কি হচ্ছে, ব্লগ, BLOG, ব্লগ, লাস্ট পেজ ব্লগ। আমরা পাবলিশ করলাম, পাবলিশ করার পর এবার আমরা কি করব, পাবলিশ করার পর এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে আসবো, আসার পর আমরা রিলোড করব। রিলোড করে দেখব যে আমাদের কি আসছে, আমাদের ট্যাবগুলো আসছে কিনা। প্রত্যেকটা ট্যাবই আসছে, দেখেন আমরা অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট দেখাচ্ছে, ব্লগে ক্লিক করলে ব্লগে দেখাচ্ছে। এখন আমাদের সেকেন্ড যে অপশন সেটা হচ্ছে আমরা কি আমাদের এই পেজগুলো মানে এই মেনুগুলোকে সাজাবো। প্রথমে আমাদের কে থাকবে, হোম থাকবে, তারপর আমাদের কে থাকবে, সার্ভিস থাকবে, তারপর আমাদের কে থাকবে, অ্যাবাউট মি, তারপর হচ্ছে পোর্টফোলিও, তারপর হচ্ছে রিভিউ, তারপর হচ্ছে ব্লগ, তাই তো। তাহলে এটার জন্য আমরা কোথায় যাব, আমরা ব্যাকে যাব, ব্যাকএন্ডে, আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে আসবো। আমি আবার আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাচ্ছি। ব্যাকএন্ডে যাওয়ার পর আমরা সরাসরি কোথায় যাব, অ্যাপিয়ারেন্স। কোথায় যাব, অ্যাপিয়ারেন্সে আসবেন, অ্যাপিয়ারেন্স, এই অ্যাপিয়ারেন্স অপশনে আসবেন। এই অ্যাপিয়ারেন্স থেকে আপনি কোথায় যাবেন, মেনুজ, কোথায় যাবেন আপনি, অ্যাপিয়ারেন্স থেকে মেনুজে আসবেন। মেনুতে ক্লিক করলাম, মেনুতে ক্লিক করার পর যতগুলো মেনু আমি এখানে তৈরি করছি সবগুলো মেনু এখানে কি অবস্থা আছে, এখন ডিজেবল অবস্থা আছে। তাহলে এগুলাকে এখন আমি শো করার জন্য বা এনাবল করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, একটা মেনু স্ট্রাকচার, একটা মেনু নাম ক্রিয়েট করতে হবে, ঠিক আছে।
তো আমি এখন একটা মেনু, প্রথমে একটা মেনুর নাম ক্রিয়েট করব। ধরেন আমার মেনুর নামটা হচ্ছে কি মেন মেনু। ধরেন আমি মেন মেনু নামে একটা মেনু ক্রিয়েট করতেছি, তাহলে মেন মেনু লিখলাম, এই মেন নেম, হ্যাঁ মেনু নেম, এই মেনু নেমের ঘরে আমি কি মেন মেনু লিখলাম, লেখার পর ক্রিয়েট মেনু, কি করলাম ক্রিয়েট মেনু। ক্রিয়েট মেনু দেওয়ার পর আমার একটা কি মেনু ক্রিয়েট হয়ে গেছে, মেন মেনু নামের একটা মেনু ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হওয়ার পর কি হলো, আমার যে যতগুলো আমি কি নিয়েছি মেনু নিয়েছি, বা যতগুলো পেজ নিয়েছি, অথবা যতগুলো ট্যাব নিয়েছি, সবগুলো ট্যাব আমাকে কি করতেছে, আমাকে দেখাচ্ছে। কেমন? কোনো কথা বলার দরকার নাই, শুধু দেখেন। বাসা ডিবেজ আছে না, ডিবেজ আছে না, সারা প্র্যাকটিস করুন, আগে দেখেন। এরপর হচ্ছে কি আমরা কি করব, আমরা মেন মেনু নামের একটা কি মেনু অপশন ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর এখন কি হলো, সব মেনুগুলো আমার সামনে এখন কি এনাবল হলো, আগে ডিজেবল ছিল। এবার আমরা কি করব, এবার আমরা এই মেনুগুলোকে সাজাবো। তাহলে প্রথমে আমরা কি করব, মেনুগুলোকে অ্যাড করতে হবে না মেন মেনুর আন্ডারে, এই মেন মেনুর আন্ডারে আমরা এগুলোকে অ্যাড করব। তাহলে কীভাবে করব, যতগুলো মেনু আমার আছে সবগুলো মেনু আমরা সিলেক্ট করব, অথবা সিলেক্ট অল দিব। ঠিক আছে, আপনি যদি একটা একটা করে চান যে সিলেক্ট করতে, তাহলে যেটা যেটা আপনি অ্যাড করতে চাবেন সেটা আপনি সিলেক্ট করবো, অথবা সিলেক্ট অল দিলে কী হবে, সবগুলো মেনু সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পর আপনি অ্যাড টু মেনু কার আন্ডারে অ্যাড হবে, মেন মেনুর আন্ডারে। এই মেন মেনুর আন্ডারে এই মেনুগুলো অ্যাড হবে, মেনুর একটা নাম দিলাম। কেমন? এবার প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা হোমকে নিয়ে যাব ধরে, ঠিক আছে। তারপর আমরা কি করব, হোমকে নিয়ে যাওয়ার পর আমরা সার্ভিসকে নেব। সেকেন্ড অপশনে আমাদের কি থাকবে, সার্ভিস থাকবে। তারপর আমাদের কি থাকবে, অ্যাবাউট মি থাকবে। তারপর আমাদের কি থাকবে, পোর্টফোলিও থাকবে। তারপর আমাদের রিভিউ থাকবে। তারপর আমাদের ব্লগ থাকবে, তাই তো? আচ্ছা, এরপরে আবার আমরা কি করব, সেভ মেনু করব। এরপরে আমরা সেভ মেনু দিলাম। এই সবগুলো মেনুকে আমি সাজানোর পর আমরা সেভ মেনু করলাম। সেভ মেনু করার পর আমরা এখন কোথায় আসছি, আমার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে আসলাম। কেমন? আসার পর এখন দেখেন মেনুগুলো কি অবস্থায়, এলোমেলো অবস্থা আছে। আমি আবার কি করব, আমাকে রিলোড করতে হবে। কি করতে হবে, লেটস সে রিলোড করব। দেখেন রিলোড করতেছি, আসতেছে না, আমাদেরকে সেভ হয়নি। সেভ। ও আচ্ছা, মেনুগুলো কোথায় দেখাবো, প্রাইমারি মেনু হিসেবে দেখাবো। আচ্ছা, এখানে কেন দেখায়নি, মেনু সেটিং। মেনুগুলোকে বলছে তুমি মেন মেনু লিখছো, মেন মেনুর আন্ডারে এই মেনুগুলোকে রাখছো, ওকে ফাইন, বাট মেনুগুলোকে তুমি কোথায় রাখবা, তুমি কী হিসাবে দেখাবো, আমি প্রাইমারি মেনু হিসেবে দেখাবো। প্রাইমারি মেনুতে ক্লিক করলাম, প্রাইমারি মেনু হিসেবে আমি দেখাবো। প্রাইমারি মেনুতে ক্লিক করলাম, সেভ দিলাম। সেভ মেনু করবেন, এরপরে আপনি কোথায় আসবেন, আপনার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে আসবেন, লেটস রিলোড করবেন। এখন দেখেন, ঠিক আছে, এখন আমাদের হোম, সার্ভিস, অ্যাবাউট, পোর্টফোলিও, রিভিউ, ব্লগ আসছে না? আচ্ছা, আসার পর এবার আমরা কি করব, এবার আমাদের প্রত্যেকটা মেনুতে আপনি ক্লিক করে দেখেন। এবার প্রত্যেকটা মেনু দেখেন এরকম আসছে। তো প্রথমে আমরা কি করব, আমাদের হোম মেনুটাকে হোম পেজটাকে আমরা হোম পেজ, একজন বায়ার অথবা একজন ক্লায়েন্ট একদম সম্পূর্ণ আমাদের হোম পেজে আসবে। হোম পেজে এসে আমাদের পোর্টফোলিওর ওয়েবসাইটটা দেখবে, একদম আমাদের সকল কিছু সে কোথায় দেখবে, আমাদের হোম পেজে এসে দেখবে। এই যে আমি যে ডেমোগুলো দেখাইছি, এই ডেমোগুলো সে কোথায় দেখবে, হোম পেজে এসে দেখবে। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে হোম পেজটাই কাস্টমাইজ করতে হবে। তো প্রথমে আমরা হোম পেজটা কাস্টমাইজ করব। আমার নামটা চলে আসছে এবং আমি মেনুগুলো নিয়ে আসছি। এবার আমাকে কি করতে হবে, আমাকে আবার ওয়েবসাইটের ব্যাকএন্ডে যেতে হবে। ব্যাকএন্ডে যাওয়ার পর আমি চলে যাব সরাসরি কোথায়, পেজ। আমি কাকে এডিট করব, প্রথমে কোন পেজে কাজ করব, হোম পেজ। আমি সরাসরি চলে যাব পেজে। পেজ থেকে এখানে আমি একটু আসবো। এখানে আসার পর আমি দেখেন এখানে অলরেডি হোম পেজ আমি পেয়ে গেছি। হোম পেজ পাওয়ার পর আমরা এই হোম পেজের উপর মাউসের কার্সারটা রাখবো। রাখার পর এখানে এডিট নামের কি আসবে, একটা অপশন আসবে, আসছে না? এই এডিট নামের অপশনটা আসার পর আমরা লেটস সে এডিটে ক্লিক করব। কি করবেন, লেটস সে এডিটে ক্লিক করবেন।
এর আগে কিন্তু আমরা কি করছিলাম, এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আমরা বলছিলাম যে আমরা এলিমেন্টরের মাধ্যমে আমরা কি করব, আমাদের ওয়েবসাইটটাকে বিল্ড করব। একটা ওয়েবসাইট বিল্ডার মানে এলিমেন্টর পেজ বিল্ডার নামের একটা কি ওয়েবসাইট বিল্ডার আমরা কি করছি, ইনস্টল করছি না একটা প্লাগইনস, ওটা হচ্ছে একটা সফটওয়্যার। ওই সফটওয়্যারের মাধ্যমে আমরা কাস্টমাইজ করে আমাদের কি ওয়েবসাইটটাকে ডেভেলপ করব। তাহলে আমি এখন কোথায় আসলাম, পেজে আসলাম। আমি আবার দেখাচ্ছি আমরা কোথায় যাব, পেজে যাব। পেজ থেকে প্রথমে আমি হোম পেজটাকে নিয়ে কাজ করব। তাহলে এটা একটা পেজ না, পেজ হোম একটা পেজ। এখান থেকে আমরা এডিটে যাব। এডিটে যাওয়ার পর আমি প্রথমে কি করব, এডিটে গেলে আমার হোম পেজটা ওপেন হবে। হোম পেজটা ওপেন হওয়ার পর আমাকে এডিট উইথ এলিমেন্টর কি করতে হবে, এডিট উইথ এলিমেন্টর। কার দ্বারা এডিট করব, এই এলিমেন্টর দ্বারা আমরা এডিট করব। তাহলে এডিট উইথ এলিমেন্টর, আমি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পর সে একটু ইয়ে করবে, রিডাইরেক্টিং করবে। রিডাইরেক্টিং করে সে আমাকে কোথায় নিয়ে যাবে, এলিমেন্টরের সাইটে সে আমাকে নিয়ে যাচ্ছে। তাহলে আমি কি করব, সে এখানে দেখাচ্ছে কিভাবে কাজ করব, কিভাবে কি করব, কিছু ডেমো দেখাচ্ছে। তো যেহেতু আমরা কাজ করব, আমরা ডেমোগুলো দেখব না আপাতত, আমরা একটু স্কিপ করে যাব। কিভাবে যাব, আমরা স্কিপ করে যাব। স্কিপ করে যাওয়ার পর এখন এই যে এলিমেন্টর, এই এলিমেন্টরটার মাধ্যমে আমার কি আমার হোম পেজটা ওপেন হলো। হোম পেজটা ওপেন হওয়ার পর এই যে এটা হচ্ছে এলিমেন্টর সেকশন। কোনটা, এই যে এটা, এই যে এটা, ঠিক আছে। এই যে আমি অ্যারোতে ক্লিক করলাম, হ্যাঁ, এটা হচ্ছে এলিমেন্টর সেকশন। এই প্রত্যেকটাকে বলা হচ্ছে এলিমেন্টর উইজার্ড অথবা টুলস, কাজ করার টুলস বা উইজার্ড। এই প্রত্যেকটা টুলস দ্বারা আমরা কি করব, কাজ করব। এখানে কি কি আছে, কন্টেইনার আছে, গ্রিড আছে, এখানে হেডিং আছে, ইমেজ আছে না, টেক্সট এডিটর আছে, ভিডিও আছে। আপনি যদি ইমেজ অ্যাড করতে চান ইমেজ অ্যাড করতে পারবেন, বাটন অ্যাড করতে চাইলে বাটন, ডিভাইডার অ্যাড করতে চাইলে ডিভাইডার অ্যাড করতে পারবেন। তারপর কি করতে পারবেন, আপনি স্পেচার, গুগল ম্যাপ, এই যে প্রত্যেকটা জায়গা আপনি কাজ করতে পারবেন। এখন দেখেন এগুলো হচ্ছে আপনার প্রো। তাহলে আমরা যদি প্রো কিনতাম তাহলে এই প্রোটা আমরা কি এখান থেকে কি ব্যবহার করতে পারতাম। প্রোগুলো কি আছে, এখন লক অবস্থা আছে। আর প্রো যখন আমরা কিনতাম তাহলে আমরা প্রোটা ব্যবহার করতে পারতাম, ঠিক আছে। আমার কাছে মেবি প্রোটা আছে, অনেক টাকা দিয়ে নিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা, তা আপাতত আমরা ফ্রিটা দেখি। যেগুলো ব্লক করা থাকবে ওটা বুঝবেন যে ওটা দিয়ে আপনি কাজ করতে পারবেন না, ওটা কি, ওগুলা প্রো, ঠিক আছে। তারপর হচ্ছে জেনারেল থেকে এখানে দেখেন প্রত্যেকটা জায়গা আপনাকে ইমেজ বক্স, আইকন বক্স, ইমেজ ক্যারাজল, হ্যাঁ, এই যে আইকন লিস্ট, বেসিক গ্যালারি। আমরা ওয়েবসাইটে দেখি যে গ্যালারি অ্যাড করে, ঠিক আছে। এই বেসিক গ্যালারিগুলো আপনি অ্যাড করতে পারবেন। এখানে সাউন্ড, অনেক কিছুই আছে দেখেন। আবার এখানে লিঙ্ক ইন বায়ো, এই দেখেন এগুলো আবার লক করা আছে। তারপর এখানে সাইট আছে দেখেন, এই প্রত্যেকটা উইজার্ড কি আছে এখানে লক করা আছে। আপনি দেখেন সিঙ্গেল, তারপর ই-কমার্স, এটা হচ্ছে ই-কমার্স। যখন আমরা কাজ করি ই-কমার্সের জন্য, আমরা মানে ই-কমার্স সাইট যখন আমরা তৈরি করি তখন ই-কমার্সের জন্য এগুলো ব্যবহার করতে হয়, হ্যাঁ। আবার ই-কমার্স নামের একটা প্লাগইনস আছে, ই-কমার্স নামের এই ই-কমার্স নামের আলাদা একটা প্লাগইনস আছে। এই যে এখান থেকে আমি অ্যাক্সেস যদি না পাই, এই ই-কমার্স নামের আলাদা একটা প্লাগইনস আছে যেটা আমি ইনস্টল করে এই অ্যাক্সেসগুলো নিতে পারবো, ঠিক আছে। ই-কমার্স মানে ই-কমার্স ওয়েবসাইট তৈরির জন্য। আর যদি এলিমেন্টরটা কিনতাম তাহলে কি হতো, এই একটা সফটওয়্যারের ভিতরে সকল অ্যাক্সেস আমি পেয়ে যেতাম। আচ্ছা, এরপর আপনি আবার এসেনশিয়াল অ্যাডঅনস, এই যে অ্যাডঅনসটা আমি দেখেন অ্যাডঅনসটা এখানে লক করা আছে, লক করা ছিল। আমি অ্যাডঅনসটা এখন ক্লিক করার কারণে অনেকগুলো দেখেন, অনেকগুলো অলরেডি লক করা আছে। ওই যে ফ্রিটা নামাইছি, যতটুকু অ্যাক্সেস পাবো অতটুকুই, এই অ্যাডঅনস যতটুকু অ্যাক্সেস পাবো অতটুকুই দেওয়া আছে। যেহেতু ফ্রিটা নামাইছি তো টুকটাক কাজ করার জন্য আমি ওই ফ্রিটা দিয়ে করে নিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন প্রথমে দেখেন, প্রথমে আমাদের এখানে কি আছে, এটা হচ্ছে স্ট্রাকচার। কেমন, স্ট্রাকচারটাকে আমি একটু ক্লোজ করে দিলাম। এটা হচ্ছে আমার হোম পেজ, এই পুরোটা হচ্ছে আমার হোম পেজ। এখন আমি কোথায় আছি, এই যে হোম পেজ দেখাচ্ছে না, এখন আমি হোমের ভিতরে আছি, এটাকে বলা হচ্ছে হোম পেজ। আচ্ছা, হোম পেজে যাওয়ার পর আপনি এখানে দেখেন, আপনি হোম পেজে যাওয়ার পর এখানে দেখেন আমরা তখন হোম পেজ, এটা হচ্ছে ডেস্কটপ, এটা হচ্ছে আপনি যদি ট্যাবলেট, হ্যাঁ, আমরা ট্যাব ব্যবহার করি বা ট্যাবলেট ব্যবহার করি, এই ট্যাবলেটের মাধ্যমে আপনার ওয়েবসাইটটা দেখতে কেমন দেখাবে এবং আপনার ওয়েবসাইটটা মোবাইলের মাধ্যমে দেখলে কেমন দেখাবে, মূলত হচ্ছে আমাদের
মোবাইলের মাধ্যমে দেখলে এমন দেখাবে, ট্যাবলেটের মাধ্যমে দেখলে এমন দেখাবে, আর ডেস্কটপের মধ্যে অথবা আপনি ল্যাপটপ কম্পিউটার দিয়ে যদি আপনি ওয়েবসাইটটা সার্চ করেন বা দেখেন এমন দেখাবে। এটাকে বলা হচ্ছে রেসপন্সিভ ওয়েবসাইট। আপনার মোবাইলে গেলেও পুরো ওয়েবসাইটটা দেখাবে, এবং মোবাইলে গেলেও পুরো ওয়েবসাইটটা দেখাবে, ট্যাবলেটে গেলেও পুরো ওয়েবসাইটটা দেখাবে, এবং আপনি ডেস্কটপ কম্পিউটার অথবা ল্যাপটপ দিয়ে যদি আপনার ওয়েবসাইটটা দেখেন তাহলে সম্পূর্ণ ওয়েবসাইটটা দেখতে পাবেন। এটাকে বলা হচ্ছে কি রেসপন্সিভ ওয়েবসাইট। একটা ওয়েবসাইট তৈরি করলে হবে না, একটা ওয়েবসাইটকে অবশ্যই আপনাকে কি করতে হবে, রেসপন্সিভ করে তৈরি করতে হবে। কারণ দেখা গেছে আপনার বেশিরভাগ ইউজার কোথায় থাকে, মোবাইলে থাকে, ল্যাপটপে থাকে, সরি বেশিরভাগ ইউজার মোবাইল অথবা ট্যাবে থাকে। তাহলে কোনো একজন ইউজার যদি ঢুকে আপনার ওয়েবসাইটটাকে ভালোভাবে না দেখতে পারে, তাহলে সেই ইউজার কি আপনার ওয়েবসাইটে আসবে না, ভিজিটর হবে না, এবং আপনি কোনো অর্ডার পাবেন না, অথবা আপনার এখান থেকে কোনো অ্যাক্টিভিটি সে নেবে না। তাহলে আমাদেরকে মাথা রাখতে হবে যে একটা ওয়েবসাইট তৈরি করার পর অবশ্যই আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে রেসপন্সিভ করেই তৈরি করতে হবে, যাতে মোবাইল ল্যাপটপ সব জায়গায় সমানভাবে সবগুলো অপশন দেখায়। আচ্ছা, এবার আসেন এখানে আছে কি, এটা দেখলাম, এটা দেখার পরে আমাদের এটা হচ্ছে কি, এটা দেখেন, এটা হচ্ছে রিভিউ, ঠিক আছে, এটা দেখেন, এটা হচ্ছে স্ট্রাকচার, তারপর এখানে আছে ফাইন্ডার, তারপর এখানে আছে হোয়াটস নিউ, তারপর এখানে আছে চেকলিস্ট, আপনি চেকলিস্ট করতে পারবেন। এখানে একটু ক্লিক করেন, এখানে ক্লিক করলে অ্যাড নিউ পেজ, আপনি যদি নিউ পেজ অ্যাড করতে চান অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে পেজ সেটিং, তারপর এখানে হচ্ছে হিস্ট্রি, কেমন হিস্ট্রি দেখতে পারবেন, পেজ সেটিং দেখতে পারবেন। তারপর এটা হচ্ছে এলিমেন্টর সেটিং, এখানে সাইট সেটিং, তারপর থিম বিল্ডার, তারপর হচ্ছে ইউজ রেফারেন্স, তারপর কিবোর্ড শর্টকাট, হেল্প সেন্টার, তারপর কানেক্ট মাই অ্যাকাউন্ট, এক্সিট টু ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। এখন এই যে এখানে একটা সেকশন দেখা যাচ্ছে, দেখেন এখানে একটা সেকশন, এগুলোকে বলা হচ্ছে সেকশন। আমরা প্রত্যেকটা ওয়েবসাইট একটা একটা সেকশন করে করে কাজ করব, ঠিক আছে। একটা ওয়েবসাইট মানে একটা পুরো ঘর, পুরো ঘরের প্রত্যেকটা সেকশন হচ্ছে একটা একটা কি কক্ষ, একটা কক্ষ। যেমন আমাদের হোম, আমাদের কি থাকবে, হোম থাকবে, আমাদের অ্যাবাউট থাকবে, আমাদের সার্ভিস থাকবে, আমাদের পোর্টফোলিও থাকবে, আমাদের ওয়ার্ক থাকবে, এক্সপিরিয়েন্স থাকবে, এডুকেশন থাকবে। প্রত্যেকটা কি এক একটা কক্ষ না, এক একটা সেকশন। তাহলে প্রত্যেকটা এক একটা আমাকে সেকশন হিসেবে তৈরি করতে হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে একটু ইয়েতে যাই। আমরা আচ্ছা, এই হোমটা তো থাকার কথা না, আমি একটু দেখি। আচ্ছা, থাকলেও থাকুক, দেখা যাক। আমরা প্রথমে এখানে যাব, এখানে যাওয়ার পর আমরা এই যে প্লাস আইকন, এটা হচ্ছে প্লাস আইকন, এই প্লাস আইকন আমরা ক্লিক করলে এখানে কি আছে, ফ্লেক্স বক্স অথবা গ্রিড। এখানে হচ্ছে ফ্লেক্স বক্স অথবা গ্রিড, আপনি যদি চান এখান থেকে একটা ফ্লেক্স বক্স নিতে পারেন অথবা একটা গ্রিড তৈরি করতে পারেন। এরপরে এখানে দেখেন, এখান থেকে আপনি কি করতে পারবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে কি করতে পারবেন, ব্লকস, পেজ, টেমপ্লেট, এগুলো আপনি চাইলে এখান থেকে যে কোনো টেমপ্লেট, ব্লকস আপনি অ্যাড করতে পারবেন। এখান থেকে যে কোনো একটা পেজ যদি আপনি চান যে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এরপর হচ্ছে এখানে টেমপ্লেট যদি অ্যাড করতে চান অ্যাড করতে পারবেন। তা আপাতত আমরা এখান থেকে কিছুই অ্যাড করব না। তা আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করার পরে আমরা ফ্লেক্স বক্সে ক্লিক করব। কি করব, ফ্লেক্স বক্সে ক্লিক করব, ঠিক আছে। আমরা কোথায় আসবো, প্লাস থেকে ফ্লেক্স বক্সে ক্লিক করার পর এখানে প্রথমে দেখেন এটা হচ্ছে কি ডিরেকশন কলাম আকারে আছে, এটা হচ্ছে ডিরেকশন রো আকারে আছে, এটা হচ্ছে দুইটা কলাম, এটা লেফটে, এটা রাইটে বড়, লেফটে ছোট, এটা হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা কলামের, এটা হচ্ছে তিনটা কলামের, ঠিক আছে। দুই পাশে ছোট এবং মাঝখানে বড়, এটা হচ্ছে চারটা কিসে আছে, এটা হ্যাঁ দুইটা রো, দুইটা কলাম। এরপরে এটা হচ্ছে কি দুইটা রো, তিনটা কলাম, কি দুইটা রো, কয়টা কলাম, কলাম কি একটা, রো কয়টা, রো তো এভাবে না, রো দুইটা, তাহলে কলামও দুইটা, রাইট। তারপর হচ্ছে এখানে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, রো কয়টা, দুইটা, হ্যাঁ। তারপর এরকম আমরা স্ট্রাকচার, এগুলো হচ্ছে কি স্ট্রাকচার, একটা বিল্ডিং এর ডিজাইন করলে যেমন একটা স্ট্রাকচার দেয় না, একটা লেআউট দেয় না, ঠিক সেরকম। তা আমরা প্রথমে এখানে আসলাম, তাহলে আমি আবার দেখাচ্ছি, আমরা প্লাস আইকনে যাব, প্লাস আইকন থেকে আমরা ফ্লেক্সে যাব, ফ্লেক্স থেকে ডিরেক্ট আমরা এখানে আসবো, ক্লিক করব। ক্লিক করার পর এবার দেখেন এখানে এরকম একটা কি আসছে, একটা
সেকশন অলরেডি আমাদের কাছে চলে আসছে। আসার পর আমরা প্রথমে এরকম একটা সেকশন আসছে, আসার পর আমরা কি করব, আমরা এখানে 3 ডটে যাব। কোথায় যাব? এই যে এডিট কন্টেনার, এটা কি আসছে? একটা কন্টেনার হিসেবে আসছে। কি হিসাবে আসছে? একটা কন্টেনার। আমরা এডিট কন্টেনারে যাব। আমরা কন্টেনারে যাওয়ার পর আমরা একটু এখানে যাই, আমরা একটু দেখি কন্টেনার। হ্যাঁ, আমরা কন্টেনারে যাওয়ার পর আমরা কোথায় ক্লিক করব? আমরা এখানে প্লাসে ক্লিক করব। এই প্লাস আইকনে ক্লিক করার পর আমরা এর ভিতরে এই প্লাস আইকনে ক্লিক করলে আপনি কি দেখবেন? এই এলিমেন্টের সকল উইজার্ডগুলো আপনি সরাসরি দেখতে পাবেন। আবার দেখেন, আমি যদি 6 ডটে ক্লিক করি তাহলে ও কি দেখাচ্ছে? এই কন্টেনারের সকল সেটিং, কি লেআউট, স্টাইল, অ্যাডভান্স, ঠিক আছে? এই কন্টেনারের সকল সেটিং সে দেখাচ্ছে। আর আপনি যদি প্লাস আইকনে ক্লিক করেন কি দেখাবে? এলিমেন্টরের সকল উইজার্ড আপনি দেখতে পাবেন। তাহলে আমি প্রথমে এখানে এই 6 ডটে ক্লিক করি। 6 ডটে ক্লিক করার পর আমরা, যেহেতু এটা একটা কি হিসাব আছে, কন্টেনার হিসেবে আছে, আপনাকে কিন্তু কন্টেনার বুঝতে হবে। এই কন্টেনার মাধ্যমে আমরা কি করব? একটা ওয়েবসাইটে আমরা সবগুলো সেকশন তৈরি করব। এই 6 ডটে ক্লিক করার পর আমরা লেআউট এবং স্টাইল এবং অ্যাডভান্স, মানে আমরা যতগুলো এই কন্টেনারের ভিতরে যতগুলো অ্যাক্টিভিটিস করব সবগুলো আমরা এখান থেকে করতে পারবো কন্টেনারের উপর। তাহলে প্রথমে দেখেন, আমরা প্রথমে কি করব? এখানে আমরা 6 ডটে ক্লিক করলাম, এডিট কন্টেনার লেআউটে আসবো। লেআউট থেকে আপনি পাবেন কি? কন্টেনার লেআউট। কন্টেনার লেআউট থেকে আপনি চলে যাবেন কোথায়? ফ্লেক্স বক্স। ফ্লেক্স বক্স থেকে এটাকে আমরা কি করব? আমরা এটা ফ্লেক্স বক্স আছে, ফ্লেক্স বক্স থাকুক, আমরা এটাকে ফুল উইড, এখানে আসবেন। কন্টেনার ওয়াইড হবে কি? ফুল উইড, মানে পুরো ওয়েবসাইটে আমাদের কন্টেনারটাকে দেখাবে। আমরা ফুল উইড দেব, ফুল উইড করলাম। ফুল উইড করার পর দেখেন পুরো হোয়াইট করে এখন দেখাচ্ছে। এরপর আসেন এবার আমরা কি করব? আমরা এটা কলাম আকার আছে, কলাম আকারে থাকুক, এইভাবে থাকুক। এবার আমরা চলে যাব কোথায়? স্টাইলের ঘরে আমরা একটু ক্লিক করি। স্টাইলের ঘরে এসে আমরা এখানে, আচ্ছা এখানে আবার একটু লেআউটে আসেন। লেআউট থেকে আমরা চাইলে কি কন্টেনারে এখন ওয়াইড আছে কতটুকু? 100। আমরা হাইট যদি বাড়াতে চাই তাহলে হাইট কোন দিকে বাড়বে? দেখেন, আমি যদি এখানে হাইটটা করি, ধরেন আমি যদি এখানে হাইটটা 650 পিক্সেল, ধরেন 650 করে, তাহলে এটা কিসে আসছে? এই যে পিক্সেল আসছে, এই দেখেন আসছে না? এই যে এখানে একটা কালার দেখা যাচ্ছে, এই কালারটা হচ্ছে আমার মূল কি? কন্টেইনার, ঠিক আছে? এটা হচ্ছে মূল কন্টেইনার। তো আমরা এখানে যদি আমাদের ইমেজটা দেখি, প্রথমে আমাদের কি আছে দেখেন, প্রথমে আমাদের এরকম একটা সেকশন আছে। এই সেকশনের ভিতরে কি আছে? একটা ইমেজ বা একটা সেকশন আছে বা একটা ব্যাকগ্রাউন্ড আছে। কি আছে? ব্যাকগ্রাউন্ড আছে। এই ব্যাকগ্রাউন্ডের লেফট সাইড হচ্ছে কি? লেফট সাইড হচ্ছে আমার এই সেকশনটা, তাই না? এই সেকশনটা। আর রাইট সাইডে কি? এই সেকশনটা। তাহলে প্রথমে আমি কন্টেনার নিলাম। কন্টেনার নেওয়ার পর কন্টেনারটা ফুল উইড করলাম। কি করলাম? ফুল উইড। এরপর আমার কন্টেনারটা কন্টেনারটা হোয়াইট কেমন হবে? ফুল উইড। এরপরে ফুল উইড মানে কত? 100%। এরপরে মেন হাইট। এবার আমরা হাইট দিলাম কত? হাইট দিলাম 650 পিক্সেল। এটা কিসে আছে? পিক্সেলে। এবার আমরা একটা কি করব? ব্যাকগ্রাউন্ড অ্যাড করব, ঠিক আছে? এটাতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিই। আমরা আসি একটা ব্যাকগ্রাউন্ড, সলিড ব্যাকগ্রাউন্ড। ধরেন আমরা একটা সলিড ব্যাকগ্রাউন্ড অ্যাড করব, যেরকম এটা নি না, বড় লার্জ সাইজে যাব। সাইজ থেকে লার্জ সাইজ থেকে বা এটা অ্যাড করি। এটা নিয়ে দেখি সেভ অ্যাজ ইমেজ। আমরা এটা ডাউনলোডে রাখবো। ডাউনলোড থেকে ডাউনলোড এটা অ্যাড করতে পারি, অথবা এটা অ্যাড করতে পারেন। সেভ অ্যাজ ইমেজ জেপিজি, হ্যাঁ জেপিজি, ওকে। আচ্ছা, এবার আমরা কি করব? এই কন্টেনার ভিতরে আমরা প্রথমেই একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। তো ঠিক আছে, আমরা যাই, প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করি কন্টেনার ভিতরে।
আমরা স্টাইলে আসবো, স্টাইল থেকে আমরা তাহলে কোথায় আসবো, স্টাইল। আচ্ছা, যেহেতু ব্যাকগ্রাউন্ড অ্যাড করব, ইমেজ অ্যাড করব, সেহেতু আচ্ছা স্টাইলে যাই, স্টাইল থেকে সরাসরি দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড টাইপ। তাহলে স্টাইল থেকে কি করব, ব্যাকগ্রাউন্ড টাইপ। ব্যাকগ্রাউন্ড টাইপের এখানে কি দেব, ক্লাসিকের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ইমেজ এখানে আসবেন, ক্লাসিক ক্লিক করার পর ইমেজে আসবেন। ইমেজ থেকে সিলেক্ট ফাইল, কোথায় যাবেন, সিলেক্ট ফাইলে ক্লিক করার পর আপনি আপনার এই ব্যাকগ্রাউন্ডটা কোথায় রাখছেন কম্পিউটারের, ওখান থেকে আপনি তাকে কি করবেন, এখানে সিলেক্ট করে দেবেন। আমরা ডাউনলোডে রাখছি, ডাউনলোড থেকে এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা ডাউনলোড করলাম, করার পর আমরা সিলেক্ট করার পর আমার ওয়েবসাইটে অলরেডি কি আসছে, ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। এবার আমরা কি করব, এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করার পর আমরা কি করব, এটাকে পাবলিশ করব। পাবলিশ করার পর আমরা একটু রিলোড করে দেখব, দেখে আমার ব্যাকগ্রাউন্ডটা আসছে কিনা। আমরা একটু হোমে যাই, হোমে গেলে দেখাবে আমাদের কি আসছে, ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে, তাই তো। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা আসার পর এবার আমরা যেটা করব, আমরা ব্যাকগ্রাউন্ডটা আসার পর এবার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা আরো কাজ করব। আমরা এখানে 6 ডটের উপর ক্লিক করব। 6 ডটের উপর ক্লিক করার পর আমরা স্টাইলে আসব। স্টাইলে আসার পর এই ব্যাকগ্রাউন্ডের এখানে আমরা একটু নিচের দিকে আসব, নিচের দিকে আসলে ইমেজ রেজুলেশনে এটা ফুল থাকুক। পজিশন এটা কি হবে, আমরা সেন্টার করব। পজিশনটা কি করে দেবেন, সেন্টার। এরপরে আপনি অ্যাটাচমেন্ট কি করতে চান, অ্যাটাচমেন্ট আমরা ফিক্সড অ্যাটাচমেন্ট থাকুক। ডিফল্ট এটাকে আমরা কি করব, রিপিটের ঘরে এসে আমরা কি করব, রিপিটের ঘরে আমরা নো রিপিট করব, বা ডিফল্ট করবেন আপনি, ডিফল্ট থাকুক, ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন এখানে ডিসপ্লে সাইজ কেমন হবে, ডিসপ্লে কেমন হবে, কাভার সাইজ। আমরা জাস্ট এটা অ্যাড করলাম, অ্যাড করার পর পাবলিশ করলাম, আবার পাবলিশ করব। পাবলিশ করার পর এই যে এখন হোমটা দেখাচ্ছে না, এই হোমটাও আমরা মুছে দেবো, এটা কোনো সমস্যা না, এটা আমরা পরে আরেক জায়গায় গেলে এটা মুছে দিব, ঠিক আছে। এটা আপাতত থাকুক, এটা কোনো প্রবলেম না। এরপর এবার আমরা কি করব, এটা কাভার সাইজ করলাম। কাভার সাইজ করার পর এবার আমরা এখানে আমরা একটু দেখি, এবার আমাদের কি আছে এখানে, হ্যালো আই এম আছে, ঠিক আছে। এরপর তার নাম আছে আই এম প্রফেশনাল আছে, আমরা এগুলো একটু অ্যাড করব। আমরা এবার আরেকটা কন্টেনার নেব। আমরা একটু এলিমেন্টরে যাব, সরি আমি একটু এখানে যাব। এখানে ক্লিক করার পর আমরা একটু না এখানে না, আমরা একটু ব্যাকে আসি। এডিট, হ্যাঁ আসছে। আসার পর আমরা আবার এলিমেন্টরে যাব। এলিমেন্টর থেকে আবার আমরা এটার উপর কি নেব, কন্টেনার নেব। আমরা লেটসে এটার উপর একটা কন্টেনার নেব, ঠিক আছে। কন্টেনার নিলাম, এই যে কন্টেনারটা আসছে, ঠিক আছে। কন্টেনারটা আসার পর এবার আমরা কি করব, এই কন্টেনার উপর এই কন্টেনারটাকেও আমি কত করব, আমি ফুল উইডথ কন্টেনারটাকে আমি এই কন্টেনার আসার পর এই যে এডিট কন্টেনার লেআউট আসবে, লেআউট থেকে আমরা ফুল উইডে যাব। কোথায় যাব, ফুল উইড, এটা 100, ঠিক এটাকেও আমরা কি 650 করে দেবো। আচ্ছা আমি একটু দেখি এই সেকশনটা কতটুকু আছে, সেকশনটা কই, হ্যাঁ এটার উপর এটাকেও আমরা 650 করে দেবো। এই কন্টেনারটাকেও আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর এটাকে 650 করে দিলাম। 650 করে দেওয়ার পর এবার আমরা এটাকে কি করব, এটা কলাম আকারে রাখবো, হ্যাঁ এভাবে থাকুক, রো আকারে থাকুক। এরপর এবার আমরা কি করব, এবার আমরা আবার কোথায় যাব, আবার আমরা কন্টেনার নেব। আবার আমরা এখানে যাই, এই প্লাস এখানে যাব। প্লাস এখন থেকে প্রথমে আমরা কি করব, এই যে এখানে আবার কন্টেনার নেব। কন্টেনার নিলাম, কন্টেনার নেওয়ার পর এবার এটাকে আমরা কি করব, ডুপ্লিকেট তৈরি করব। কি করব, ডুপ্লিকেট। এই কন্টেনার উপর আমি ক্লিক করব, এই কন্টেনার এখানে ক্লিক করব,
ক্লিক করার পর এটাকে আমরা ডুপ্লিকেট কন্টেনার করব। ডুপ্লিকেট কন্টেনার করার পর এখন কি এটা সেকশনটা আলাদা হয়ে গেছে না, এই যে এখানে এরকম হয়ে গেছে, সেকশনটা আলাদা হয়ে গেছে। আলাদা হওয়ার পর প্রথম সাইটে আমরা কি করব, প্রথমেই আমরা আবার প্লাস আইকনে যাই। প্লাস আইকনে যাওয়ার পর প্রথমে আমরা টেক্সট হেডিং নেব, টেক্সট হেডিং জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে হেডিংটা এখানে থাকার কথা, আমরা প্লাস আইকনে যাই, হ্যাঁ এখানে রাখবো। ক্লিক করলাম টেক্সট হেডিং, ঠিক আছে। তাহলে আমরা কীভাবে আনলাম, এই যে হেডিং, এই হেডিংটাকে আমরা মাঝখান বরাবর এনে ছেড়ে দেবো। একদম যখন মাঝখান বরাবর আনবো তখন সে কি আমাদেরকে একটা সিগন্যাল দেখাবে এরকম, ঠিক আছে। তখন আপনি ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর এবার এটাকে আমরা কি করব, আমরা লিখবো। প্রথমে আমাদের কি হ্যালো আই এম না, আমাদের কি আছে আমরা একটু দেখি যে হ্যালো আই এম, হ্যালো। আমরা এখানে যাচ্ছি, এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। এই ক্লিক করার পর এখানে লিখবেন টাইটেলে গেলে হ্যালো, তারপর হচ্ছে আই এম। তাহলে আমরা হ্যালো আই এম লিখলাম। লেখার পর এবার সেকেন্ড, আমাদের সেকেন্ড কি আছে, সেকেন্ড আরেকটা আছে। আমরা একটু সরি এটাকে কালার চেঞ্জ করে না, এখানে আসবো, এখানে এডিট আইকনে ক্লিক করবেন। এডিট আইকনে ক্লিক করার পর আপনি জাস্ট স্টাইলে যাবেন। স্টাইলে যাওয়ার পর এখানে আসবেন স্টাইল। স্টাইল থেকে আপনি কি করবেন, আপনি কালারটাকে চেঞ্জ করবেন। আপনি লেখাটাকে কোথায় দিবেন সেটা ঠিক করতে পারবেন। আমরা টাইপোগ্রাফি, এই টাইপোগ্রাফিতে আসবো। টাইপোগ্রাফি থেকে প্রথমে আমরা কি লেখার স্টাইলটাকে চেঞ্জ করবো, এই যে টাইপোগ্রাফি, ঠিক আছে। টাইপোগ্রাফিতে আসবো, এখানে ফ্যামিলি, ফ্যামিলি মানে ফন্ট, হ্যাঁ ফ্যামিলিতে ক্লিক করবেন। আমরা আউট, বা আমরা এখান থেকে যে কোনো একটা ফন্ট আমরা দিতে পারি। আমাদের ফন্টটা, এই ফন্টটা দেখাচ্ছে না কেন, আচ্ছা আপাতত কালারটা চেঞ্জ করে দিই। এখানে ক্লিক করলাম টেক্সট, এটা হচ্ছে। তাহলে এখানে আপনি ক্লিক করবেন, পেন্সিল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি কি করতে পারবেন, যে টেক্সটটা আপনি দেবেন সেই টেক্সটের উপর আপনি স্টাইলে আসবেন। স্টাইল থেকে আপনি এখান থেকে চাইলে আপনি লেখাটাকে সেন্টার করতে পারবেন, লেখাটাকে রাইট সাইডে নিতে পারবেন, জাস্টিফাই করতে পারবেন, অথবা লেফট সাইডে রাখতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি টাইপোগ্রাফি, এখানে কি করতে পারবেন, আপনি এখান থেকে ফন্ট স্টাইলটা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি যদি ফন্ট স্টাইলগুলো চেঞ্জ করতে চান, দেখেন এখান থেকে আপনি ফন্ট স্টাইলগুলো চেঞ্জ করতে পারবেন। একটা ফন্ট আছে, আমি একটু দেখি, ওটা দেখাচ্ছে না। ऐसे যাই, আচ্ছা আপাতত যে ফন্ট আছে থাকুক। আমরা টেক্সট স্ট্রোক, এটা হচ্ছে টেক্সট স্ট্রোক, এটা হচ্ছে শ্যাডো, এটা হচ্ছে টেক্সট কালার। একদম নিচে আসবেন, নিচে এসে আমরা চাইলে আমরা টেক্সট কালারটা চেঞ্জ করে দিতে পারবো। এই টেক্সট কালারটা আমরা চেঞ্জ করে দিলাম, কেমন। এবার আমরা কি করব, আমরা লেটসে পাবলিশ করব। পাবলিশ করে আমরা রিলোড করবো। আমরা ফ্রন্ট এন্ডে আসবো, ফ্রন্ট এন্ডে আসার পর আমরা জাস্ট রিলোড। এরপর আমরা কি করব, এরপর আমাদের কি আছে আমরা একটু দেখি। এরপর আমাদের আছে ওনার নাম, আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। ধরুন আমরা লিখবো প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। তাহলে আমরা আবার এখানে যাব, এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকন থেকে আমরা আবার কোথায় যাব, হেডিংয়ে যাব। কোথায় যাবেন, এই হেডিংয়ে যাবেন। এই হেডিংয়ে যাওয়ার পর এখন কোথায়, এই হ্যালো আই এম এর নিচে দিতে যাচ্ছে। তাহলে হ্যালো আই এম এর নিচে দিবেন। সরি, এটা একটু কন্ট্রোল জেড দিলাম। এই হ্যালো আই এম এর নিচে আসছে না। আসার পর আমরা কি লিখবো, আমরা নামটা লিখবো, তাই তো। আমি এখানে ক্লিক করলাম,
এখানে এডিটে ক্লিক করবেন, এডিটে ক্লিক করার পর এই টাইটেল বক্সে আসবেন। টাইটেল বক্সে এসে আপনি কী করবেন, ওনার নামটা লিখবেন। কি লিখবেন? জন স্মিথ, JONSIMITH। আমি ওনার নামটা লিখলাম। আচ্ছা, নামটা লেখার পর এবার আমরা চাইলে আবার কি করতে পারবো, আমরা এটার স্টাইলটাকে, কালারটাকে চেঞ্জ করব। কারণ আমি ওনার নামের কালার চেঞ্জ করব। কোথায়? এখানে স্টাইলে আসবেন, স্টাইল থেকে আমরা নামের কালারটা চেঞ্জ করব। সাপোজ এখানে আমরা যদি যাই, এখানে গেলাম, টেক্সট কালার, অথবা আমরা একটু এদিকে আসি, ধরেন এর নামটা দিলাম জন স্মিথ। এবার আমি একটু পাবলিশ করি, পাবলিশড। এটাকে, এটার স্টাইলটা, এটাকে আমরা একটু ছোট করব। তাহলে আমরা হ্যালো আই এম এ আসলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর স্টাইলে আসলাম, স্টাইল থেকে আমরা এটার সাইজটা একটু ছোট করব। তাহলে টাইপোগ্রাফি, টেক্সট স্ট্রোক, শ্যাডো, এটা কালার এখানে, এখানে পাবো টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি থেকে আমি এটাকে 400 করে দিচ্ছি। এটাকে ছোট করলাম 400, একটু লোয়ার কেস ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। না, আমরা কি চাচ্ছি? ডিফল্ট যেরকম লিখছে এরকম থাকুক। তারপর এখানে আপনি চাইলে কি করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন, আপার কেস লোয়ার কেস করতে পারবেন, বোল্ড ইটালিক করতে পারবেন। ঠিক আছে, এটা ডিফল্ট আছে, ডিফল্টই থাকুক। আমরা এখানে যাই, যেরকম আছে এরকমই থাকুক। এরপর আমরা যদি এটাকে একটু বড় করতে চাই, তাহলে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর টাইপোগ্রাফিতে ক্লিক করলাম। টাইপোগ্রাফিতে আমরা একটু এটার যদি সাইজটা বাড়াতে চাই, নামের সাইজটা যদি ওনার বাড়াতে চাই, আমরা একটু বড় করে দিলাম। ধরেন এটা হচ্ছে জন স্মিথ, আমি একটু 44-45 করে দিলাম। 45 করে দেওয়ার পর আমি কী করলাম, আবার পাবলিশ করলাম। পাবলিশ করার পর আমরা এখানে আসলাম, এখান থেকে আমরা রিলোড করলাম। ঠিক আছে, এবার রিলোড করার পর এই নামটা, আর এই নামটা একটু মনে হচ্ছে এদিকে চলে আসছে। আচ্ছা, এটা বড় করাতে। আচ্ছা, এরপরে কি আছে আমরা একটু দেখি। এরপর দেখেন আই এম প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপার। আবার আমরা কি নিব, হেডিং নিব। কোথায়? এখানে যাব, এখান থেকে আমরা আবার হেডিংটা আনতেছি। আনার পর আমরা নিচে রাখবো। আবার এদিকে চলে গেছে, কন্ট্রোল জেড দিলাম, এখানে ক্লিক করলাম। এবার আমরা এখানে কি লিখবো, আমরা এখানে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা লিখবো আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। তাহলে আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। এবার এটার সাইজটা আমরা কি করব, এটার সাইজটা আমরা ঠিক এখানে এই পেন্সিল আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা স্টাইলে যাব, স্টাইল থেকে এটার সাইজটা আমরা কমাবো। এটার সাইজটা আমরা টাইপোগ্রাফিতে যাব। টাইপোগ্রাফিতে যাওয়ার পর আমরা এখান থেকে একটু আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার জাস্ট আমি 22 করে দিলাম, বা এটাকে আরেকটু ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পর এবার আমরা কি করব, কালারটা চেঞ্জ করব। কালার চেঞ্জ করব কোথায়? এই যে টেক্সট কালার, স্টাইল থেকে টেক্সট কালার। এই টেক্সট কালার এসে আমরা যদি কালারটা চেঞ্জ করে দিই, আমি একজন ডিজিটাল মার্কেটার, কালারটা চেঞ্জ করলাম। লেটস সে পাবলিশ করার পর এবার আমি আবার রিলোড করলাম। ঠিক আছে, এবার এই যে এখানে গ্যাপগুলো একটু বেশি মনে হচ্ছে নাকি? আচ্ছা, আমরা একটু দেখি। এখানে এটা আরও কাছাকাছি যাবে না, এটা একটু গ্যাপ থাকবে। তাহলে এটা যদি আমরা কাছাকাছি নিতে চাই, তাহলে কি করব, এই টেক্সটের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা অ্যাডভান্সে আসবো। অ্যাডভান্সে আসার পর আমরা কি করব, মার্জিন হচ্ছে কি, কন্টেনারের ভিতর থেকে কমাবে। আর প্যাডিং, এখানে আরেকটা অপশন হচ্ছে প্যাডিং হচ্ছে কি, কন্টেনার বাইরে। এই যে এটা হচ্ছে কন্টেনার, এই কন্টেনারের ভিতর থেকে সে কমাবে বাড়াবে। আর হচ্ছে প্যাডিং হচ্ছে কি, প্যাডিং হচ্ছে কন্টেনারের বাইরে গিয়ে, ঠিক আছে, সে কমাবে বাড়াবে। তাহলে আমরা মার্জিন করি,
মার্জিন করার পর আমরা যদি এখানে মাইনাস করে দিই, আমরা একটু দেখি সে উপরের দিকে ওঠে কিনা। আমরা একটু এখানে 0 করে দিই আগে, আমরা উপরের দিকে ওঠাতে চাই, 0 করতেছি। এখন দেখেন আমি যদি দেখেন এই যে এভাবে ক্লিক করতেছি, সব জায়গায় কি টপ বটম, তারপর হচ্ছে এই যে টপ বটম রাইট লেফট সব জায়গায় কি একই হয়ে যাচ্ছে না? একই হয়ে যাওয়ার মানে কি, সে লিঙ্ক অবস্থা আছে। এখন আমি যদি আনলিঙ্ক করি, আনলিঙ্ক করে যদি আমি যদি শুধুমাত্র উপরের দিকে উঠাতে চাই, এই টেক্সট থেকে এই টেক্সটকে যদি উপরে, এই টেক্সটের কাছাকাছি এই টেক্সটটাকে, আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এই টেক্সটটাকে যদি এখানে নিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? টপের দিকে কমাইতে হবে না? মার্জিন করতে হবে না? বা বটমের দিকে কমাইতে হবে? তাহলে আমাদেরকে কি আনলিঙ্ক করতে হবে। তাহলে আমরা কি করব? আমরা আবার 0 করে দেব, এক জায়গায় 0 করব, লিঙ্ক থাকা অবস্থায় সব জায়গায় 0 হয়ে যাবে। তাহলে সে পূর্বের অবস্থায় ফিরে আসলো। এবার আমরা আনলিঙ্ক করব। আনলিঙ্ক করার পর আমরা যদি বটমের দিকে যদি মাইনাস করি, তাহলে আমরা একটু দেখি কাজ করতেছে। আমরা একটু টপের দিকে দেখি, টপ থেকে নামতেছে, টপ থেকে আমরা একটু কমাচ্ছি, এই যে কাছাকাছি চলে যাচ্ছে না? আমরা এটা কাছাকাছি নিয়ে নিই, ঠিক আছে? নিয়ে নেওয়ার পর তাহলে আমরা কি টপে মাইনাস করলাম, কেমন -25 করলাম, বটমে আমরা 0 করে রাখি, বটমের আমাদের দরকার নেই। এরপর আমরা আবার পাবলিশ করতেছি, পাবলিশ করার পর আমরা রিলোড করব, ঠিক আছে? একদম কাছাকাছি চলে আসছে। এবার হচ্ছে কি, এবার কি আছে? এবার হচ্ছে আমাদের এখানে একটা লেখা আছে যে আই ওয়ার্ক, সে একটা এখানে ডেসক্রিপশন দিছে তার লেখার। তাহলে আমরা এখানে কি করব? আবার প্লাস এখানে ক্লিক করব, ব্যাকএন্ডে আসবো, ব্যাকএন্ডে আসার পর প্লাস এখানে ক্লিক করব, ক্লিক করার পর টেক্সট এডিটর, অনেকগুলো লেখা দেওয়ার জন্য আমাকে কি করতে হবে? এতক্ষণ এই সবগুলো কি আকারে লিখলাম? হেডিং আকারে লিখলাম। বাকিগুলো করার জন্য এখন এই যে অনেকগুলো লেখা দেওয়ার জন্য আমাকে কি করতে হবে? টেক্সট এডিটরে আসবো। আমি টেক্সট এডিটর ক্লিক করলাম, ক্লিক করে ড্র্যাগ করে এখানে এখন পেস্ট করব। এই যে এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর যদি আমরা এখানে লিখি ওই যে লেখাগুলো, ধরেন এই লেখাগুলো ওগুলো আমরা যদি এখানে চেঞ্জ করি, আমরা এখানে কি লিখছে, এখানে ধরেন ডিজিটাল মার্কেটার বা আমার সম্পর্কে একটা 2 লাইন নিয়ে আসি, ডিজিটাল মার্কেটিং। আহা, ধরুন একটু এখান থেকে নিয়ে আসি ডিজিটাল মার্কেটিং। ধরুন আমি কই জানি, ধরুন এখান থেকে একটু দিয়ে দিচ্ছি, সাপোজ মনে করেন কই এখান থেকে একটু লেখা ধরুন আমি কপি করে আপাতত ওখানে দিয়ে দিচ্ছি। তাহলে এখানে আসলাম, আসার পর এই যে এখানে দেখেন, এই যে এখানে এই জায়গাটা, এখানে দেখেন আমি জাস্ট এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর এখানে কি চেঞ্জ হয়ে গেছে না? এই যে এখানে অটো চেঞ্জ হয়ে গেছে। আমরা চাইলে এই লেখাগুলো এখানে দিতে পারি। তো এত লেখার আপাতত দরকার নাই, আমরা আরও লেখা কমিয়ে দিই, অনেক লেখা কমিয়ে দিই। আমাদের জাস্ট এখানে কয় লাইন আছে আমরা একটু দেখি, 2 লাইন না, জাস্ট 2 লাইন। হ্যাঁ, আমরা একটু দিলাম, একটু দেওয়ার পর এবার লেখার সাইজটাকে আমাকে কি করতে হবে? ছোট করতে হবে। তাহলে আমরা কোথায় যাব? পেন্সিল আইকনে ক্লিক করব, পেন্সিল আইকন থেকে আমরা স্টাইলে আসবো। স্টাইলে আসার পর এবার এখানে আমরা কি করব? টাইপোগ্রাফিতে আসবো, টাইপোগ্রাফিতে এসে আমরা লেখার স্টাইলগুলোকে এখন সাইজ করব। জাস্ট আমরা 12 দিচ্ছি, এরকম দিচ্ছি, ঠিক আছে? এরকম দেওয়ার পর এবার আমরা পাবলিশ করব, পাবলিশ। আচ্ছা, পাবলিশ করলাম। এখানে একটু লেখার কালারটা একটু প্রবলেম আছে, আমরা লেখার কালারগুলো একটু ঠিক করে দিই সবগুলো। আমরা এখানে পেন্সিল এখানে ক্লিক করব, ক্লিক করার পর টেক্সট কালার, একদম সম্পূর্ণ টেক্সট কালারটা আমরা কি করব? ব্ল্যাক করে দেব। আমি ব্ল্যাক করলাম, ব্ল্যাক সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর লেটস সে পাবলিশড। পাবলিশ করার পর আমরা আবার রিলোড করব। একদম প্রত্যেকটা কাজ করে আমাকে কি করতে হবে? দেখতে হবে, ঠিক আছে?
প্রত্যেকটা কাজ করে আমাকে দেখতে হবে। আচ্ছা, এবার এটা দেওয়ার পর এবার আমাদের এখানে কি আছে দেখেন, একটা কি আছে, বাটন আছে না, একটা বাটন। ও বলছে কি হায়ার মি, ও বলছে হায়ার মি, একটা বাটন আমাদের এখানে দেওয়া আছে। এবার বাটনটা আমরা অ্যাড করব, আমরা একটা বাটন অ্যাড করব। তাহলে আমরা এখানে যাব, প্লাস এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা যদি এখানে লিখি বাটন, BU, এই যে বাটন নামের একটা অপশন আসছে না, বাটন, এখানে বাটন আমি লিখলাম, সার্চে বাটন নামের একটা অপশন আসলো, আমি একটা বাটন এখানে অ্যাড করব। এই যে কার নিচে, এর নিচে, তাই তো, এখানে একটা বাটন আসলো। আসার পর এই বাটনটা আসার পর এখন কি আসছে, এডিট বাটন। ঠিক আছে, এডিট বাটন এখানে আসছে। এডিট বাটনে এই বাটনটাকে আমরা এডিট করার জন্য কন্টেন্ট, স্টাইল, অ্যাডভান্স, এই তিনটা জায়গা থেকে আমরা বাটনটার উপর কাজ করব। ঠিক আছে, তো প্রথমে আমি একটু পেন্সিল আইকনে ক্লিক করি, পেন্সিল আইকন থেকে এখানে ক্লিক হেয়ার, ক্লিক হেয়ারের জায়গায় আমরা কি করব, হায়ার মি করব, হায়ার মি, H বানান কিভাবে, HIRE, হায়ার মি। আচ্ছা, HIRE, হায়ার মি, ছোট হাতের না বড় হাতের মি, ছোট হাতের না এরকম। আচ্ছা, আমরা একটু দেখি, অসুবিধা নাই। হ্যাঁ, হায়ার মি। আচ্ছা, এই হায়ার মি করলাম, কেমন, হায়ার মি করার পর ধরেন এখানে কি কালার আছে, এই যে এখানে কি কালার আছে, এখানে ধরেন এই কালারটা আছে, আমরা চাইলে এই কালারটাকে কপি করব। আচ্ছা, আমরা একটু যাই, দাঁড়ান, আমি কালার জিলা নামের একটা টুলস আছে, কালার জিলা, COLOR, কালার জিলা নামের একটা কি আছে, একটা টুলস এক্সটেনশন আছে। ওই এক্সটেনশনের মাধ্যমে আমরা কি করব, কালারটা চুরি করব। ঠিক আছে, হুবাও কালার দিয়ে চুরি করব, COLOR, কালার জিলা, রাইট, কালার জিলা। এটা হচ্ছে কি গুগল ক্রোম এক্সটেনশন। এটা কোথায় অ্যাড করতে পারবেন, ক্রোম ছাড়া, আপনার ক্রোম ব্রাউজার ছাড়া আপনি কি করতে পারবেন না, এটা এক্সটেনশন অ্যাড করতে পারবেন না। তাহলে আমি অ্যাড করলাম, অ্যাড থেকে অ্যাড এক্সটেনশন, কালার জিলাটা একটু অ্যাড হয়ে যায়। আচ্ছা, কালার জিলাটা অ্যাড হয়ে গেছে, দেখেন এখানে এই কালার জিলাটা অ্যাড হয়ে গেছে অলরেডি। অ্যাড হওয়ার পর এখানে দেখেন এটা হচ্ছে কালার জিলা, আমরা এখানে ক্লিক করব, এই ক্লিক করার পর এটাকে পিন করব, এই পিন করার পর এখানে দেখেন এটা, ঠিক আছে, এখান থেকে কালার চুরি করব। এবার এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ধরেন আমি এখানে যাচ্ছি, কোথায় আমার ব্যাকগ্রাউন্ডটা কোথায়, এখানে, এই দেখেন কই, ইমেজের উপর কাজ করবে না, ইমেজের উপর কাজ করে কিনা সন্দেহ আছে, কাজ করতেছে না। আচ্ছা, যাই হোক, ইমেজের উপর কাজ করতেছে না, নাহলে কিন্তু কালার চুরি করতে পারতাম। আচ্ছা, তাহলে আমরা নিজেরাই কালার দিই। আমরা একটু ব্যাকএন্ডে আসি, ব্যাকএন্ডে আসার পর হায়ার মি লিখলাম, হায়ার মি লেখার পর এবার এখানে ধরেন, এখানে হায়ার মি করলে কোথায় যাবে সেই লিঙ্কটা আপনি দেবেন, সেই লিঙ্কটা কোথায় দেবেন, এখানে দেবেন। এই যে কন্টেন্ট, ঠিক আছে, এই কন্টেন্টের প্রথমে ডিফল্ট অবস্থা আছে, ডিফল্ট অবস্থা থাকার পর আপনার ডিফল্ট অবস্থা থাকবে। এখানে টেক্সটে আমরা হায়ার মি লিখলাম, আপনি যদি অন্য কিছু লেখেন লিখতে পারেন, কোনো সময় আপনি যদি সিমোর লেখেন, অনেকে সিমোর লেখে, সাবস্ক্রাইব লেখে, এটা দে সেটা দে, অনেকে অনেক কিছু দেয়, হ্যাঁ, বা ক্লিক হেয়ার, ঠিক আছে, এরকম লেখেন। তো আমরা হায়ার মি লিখলাম। এরপরে এই হায়ার মির সাথে যে লিঙ্কটা আপনি দেবেন সেই লিঙ্কটা আপনি চাইলে দিতে পারেন। ধরেন আমি যদি আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিই, সে কোথায় চলে যায় দেখেন, ইউটিউব থেকে এখানে গেলাম, এখানে আসলাম। ধরুন আমি চাচ্ছি যে আমার চ্যানেলটা ওকে দেখাবো, ঠিক আছে, পারি না দেখাতে, এই লিঙ্কটা আমি এখান থেকে কপি করব। কপি করার পর এখানে এখানে লিঙ্কের ঘরে আমি কি করলাম, এই যে হায়ার মি, এই লিঙ্কের ঘরে আমি আমার ইউটিউবের চ্যানেলের লিঙ্কটা এখানে দিলাম। দেওয়ার পর এবার আমি পাবলিশ করলাম। সাপোজ মনে করুন আপাতত এই অবস্থা রাখলাম। রাখার পর এবার আমরা কোথায় যাব, আমরা আমাদের ফ্রন্ট এন্ডে যাচ্ছি। কোথায় যাব, ফ্রন্ট এন্ডে গেলাম, রিলোড করলাম। হ্যালো, জি আদাব, হ্যাঁ জি ভাইয়া, কে গো,
হ্যাঁ আসেন আসেন, অসুবিধা নেই, আসেন। না না সমস্যা নেই, আসেন আসেন, আপনি আমার স্যার বলিয়েন আপনার যে সমস্যা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এরপর দেখেন এখানে হায়ার মিতে আমি যদি ক্লিক করি, সে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে দেখেন। আমার ওয়েবসাইট থেকে যখন আমি হায়ার মিতে ক্লিক করতেছি, সে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? কই আমার ওয়েবসাইটের ব্যাকএন্ড কেটে দিছি, ওয়েবসাইটের ব্যাকএন্ড কেটে দিলাম নাকি? তাহলে একটু কপি করে নিন না। এখানে গেলাম, পেস্ট করলাম, পেস্ট করার পর এন্টার প্রেস করলাম। এই দেখেন ওই হ্যাঁ হোমে না, হোম দেখাচ্ছে না। হ্যাঁ হোমে ক্লিক করব, ক্লিক করার পর হায়ার মি, দেখেন ঠিক আছে। তাহলে আপনি যে লিঙ্কটা তাকে ক্লিক করাতে চান, তাকে দিয়ে যে লিঙ্কটা ক্লিক করাবেন, সে লিঙ্কটা কি করবেন, আপনি এখানে লিঙ্কে দিবেন। যে লিঙ্কটা ক্লিক করে সে আপনার সাথে কি হতে পারবে, সে আপনার সাথে অ্যাড হতে পারবে, ঠিক আছে। আচ্ছা না, একটা দিতে পারবেন, অনেকগুলো কেন, একটা, সব যাবে। এরপর দেখেন, এরপরে আবার এটাকে আমরা একটু কাস্টমাইজ করব, একটু বাটনটাকে কই, এটা আবার কই গেল, ডিলিট করে দিলাম নাকি? এবার দেখেন বাটনটা কিরকম, এরকম না, আমরা বাটনটার কালার চেঞ্জ করব। আসেন আমরা একটু এখানে যাই, কই জানি, এখানে রাইট, আমরা বাটনটার কালার চেঞ্জ করব। আমরা একটু এখানে আসি, একটু নিচের দিকে আসে আইকন, এখানে আইকন দেখছেন না দুইটা, এখানে কিরকম আইকন দেখছেন দেখেন তো। আমরা যদি আইকন অ্যাড করতে চাই, এই যে এরকম আইকন যদি অ্যাড করতে চাই বাটনের সাথে, তাহলে আমরা কি করব, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই কন্টেন্ট, ঠিক আছে, এডিট বাটন, এই এডিট বাটনের অপশনে এখান থেকে একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর আইকন, এই আইকনে কোথায় ক্লিক করবেন, এখানে আইকন লাইব্রেরি, কোথায় আইকন লাইব্রেরি, এখানে কি আছেন নান, এটা হচ্ছে কি আপলোড এসভিজি। যদি এসভিজি ফরম্যাটে কোনো কিছু আপলোড করতে চান, তাহলে এখানে এসে আপলোড করবেন। আর হচ্ছে আইকন, যদি আপনি আইকন অ্যাড করতে চান, জাস্ট আমরা আইকনে অ্যাড করলাম, আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা ওই আইকনটাকে একটু খুঁজে বের করতে হবে। অ্যারো, আমি যদি এখানে লিখি অ্যারো, ধরেন আমি অ্যারো দিলাম, ডাব্লিউ অ্যারো, ডাবল অ্যারো কি আছে, পাচ্ছেন? আচ্ছা আমরা এখানে যাই, এখানে ক্লিক করি, সলিড অ্যারোতে ক্লিক করি, এখানে দেখি, দাঁড়ান, ডাবল অ্যারোটা থাকার তো কথা, ও ফ্রি না, ফ্রি খাচ্ছি এই জন্য দেখাচ্ছে না। আচ্ছা ডাবল অ্যারো লিখি, ডিও, না নাই থাকলে এখানে দেখাতো, সব অ্যারোগুলো এখানে দেখাতো, থাকলে মেবি মনে হচ্ছে নাই। ফন্ট অ্যাওয়ারনেস অ্যারো, এ ডাবল আর ও অ্যারো, সে অ্যারো দেখাচ্ছে শুধু, এগুলো না, অল আইকন অ্যারো, আচ্ছা আমরা এটা অ্যাড করি, কেমন, এই অ্যারোটা অ্যাড করি নাকি, এই অ্যারোটা ক্লিক করলাম, ক্লিক করার পর, আচ্ছা ক্লিক করার পর ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পর এরকম একটা অ্যারো দেখাচ্ছে না, ঠিক আছে। এখন এই অ্যারোটাকে আমি চাচ্ছি কোন সাইডে, ডান সাইডে আনতে, তাহলে কিভাবে আনবো, এই যে আইকন পজিশন, এই অ্যারোটা আইকনটা আনার পর এবার হচ্ছে আইকন পজিশন, এই আইকন পজিশনে আসবেন, এই এন্ড শেষ অপশনে আসছে না। আবার আমি যদি স্টার্টে দিই স্টার্ট, আর এন্ডে দিলে এন্ড, এটা হচ্ছে আইকন পজিশন। এবার হচ্ছে আইকন স্পেস, আইকনটাকে আপনি কতটুকু গ্যাপ করতে চান, কতটুকু কাছে রাখতে চান, একদম কাছে রাখতে চান কিনা, না একটু গ্যাপ করে দিতে চান, চাইলে আপনি এটা করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা এরপর দেখেন, এবার আমরা আসবো কোথায়, তাহলে আমরা অ্যারো দিলাম, অ্যারো দিলাম, তারপর লিঙ্ক দিলাম, তারপর কি করলাম, বাটনের নামটা চেঞ্জ করলাম, ঠিক আছে, বাটনটা ডিফল্ট থাকবে। এবার আমরা আসবো স্টাইলে,
তাহলে স্টাইল থেকে সকল কালার সব কিছু কোথেকে করব, স্টাইল থেকে করব। এটা পজিশন কেমন হবে, এটা পজিশনকে সেন্টার থাকবে কিনা, লেফট সাইডে থাকবে কিনা, ঠিক আছে স্টাইলে, হ্যাঁ রাইট সাইডে রাখবো কিনা, বা এইভাবে থাকবে কিনা, ঠিক আছে কিভাবে থাকবে। অনেক সময় আমরা অনেক ওয়েবসাইটে ঢুকলে এরকম দেখি না, তাহলে আমরা এগুলো সবগুলো ক্লিক করে দেখতে হবে। তো আমি আপাতত লেফটে রাখতেছি। এরপর আমরা কোথায় যাব, টাইপোগ্রাফিতে যাওয়ার পর আমরা এখানে কি করব, এখান থেকে চাইলে আমরা কি করতে পারি, এটার লেখার স্টাইলটা চেঞ্জ করতে পারি না। আমরা যদি এরকম দিই, অথবা আমি যদি টাইমস নিউ রোমান দিই, TIM টাইমস নিউ রোমান করি, ঠিক আছে, যদি আমরা এরকম করি করতে পারবো না, এরকম করতে পারবো। তারপর এখানে কি করব, এখানে আমরা চাইলে এখানে 500 জায়গা আমরা যদি 600 করে দিই, একটু মোটা হবে, ঠিক আছে। তারপর আর আমরা কি করতে পারবো, এখানে ডিফল্ট আপার কেস লোয়ার কেস যা আছে এগুলো আপনারা চাইলে করতে পারবেন। আপনারা যদি আপার কেস দেন সবগুলো আপার কেস হবে, যদি লোয়ার কেস দেন লোয়ার কেস হবে। ডিফল্ট অবস্থা আমি যে অবস্থায় লিখলাম ওই অবস্থায় রাখলে ওই অবস্থা হবে। আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, দাঁড়ান। তো ধরেন আমি হায়ার মিটা এরকম চাচ্ছি, হায়ার মি ধরেন এরকম চাচ্ছি। এরপর হচ্ছে আমরা কি করলাম, তাইলে আমরা টাইপোগ্রাফিটা করলাম। টেক্সট শ্যাডো, আপনি যদি টেক্সটের শ্যাডো দিতে চান শ্যাডো দিতে পারবেন। টেক্সট কালার, ধরুন আমার লেখার কালারটা কীরকম থাকবে, লেখার কালারটা আমাদের এখানে কীরকম আছে একটু দেখি, দাঁড়ান। এখানে হোয়াইট আছে না, হোয়াইট আছে, ব্যাকগ্রাউন্ডটা এরকম আছে। আচ্ছা, তাহলে আমাদের টেক্সট কালারটা ধরুন আমি হোয়াইট তো আছে আপাতত না, আপনি চাইলে এখান থেকে টেক্সট কালারটা কীরকম করতে পারবেন, একদম হোয়াইট করে দিতে পারবেন। আমি হোয়াইট করলাম। হোয়াইট করার পর ব্যাকগ্রাউন্ড, এবার হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড টাইপ, কার ব্যাকগ্রাউন্ড, এই যে বাটনের ব্যাকগ্রাউন্ড। এবার আমরা ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করতে চাই, ক্লাসিক থেকে এখানে আসবো, এখানে আসবেন বক্স, হ্যাঁ টেক্সট কালার শ্যাডো বর্ডার। আচ্ছা, এখানে আসি গ্রেডিয়েন্ট কেন আসবে, ক্লাসিক, হ্যাঁ ক্লাসিকে ক্লিক করবো। তাহলে ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিকে ক্লিক করবো, ক্লাসিক থেকে কালার, কেমন এ সেট হচ্ছে গ্রেডিয়েন্ট আর এ সেট হচ্ছে নিচে হচ্ছে কালার। আমি এখানে আসবো, এখান থেকে অ্যাসেন্ট হচ্ছে ওদের যে কালারগুলো আছে, আপনি চাইলে এই কালারগুলো অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, ওদের ডিফল্ট যে কালারগুলো আছে, ঠিক আছে, এখানে কিছু ডিফল্ট কালার আছে, আপনি চাইলে এগুলো অ্যাপ্লাই করতে পারবেন। আর চাইলে আপনি এখান থেকে কালার এসে আপনি যে কালারটা আমরা চাচ্ছিলাম অ্যাপ্লাই করতে, সে কালারটা আমরা অ্যাপ্লাই করব। ধরুন আমরা এই কালারটা দিচ্ছি, এখানে যাচ্ছি, এই কালারটা ধরুন আমি অ্যাপ্লাই করলাম। কেমন, আমার মনে হয় এটা একটু আরেকটু বড় করে দিলে ভালো হয়। এটা আমরা একটু সাইজটা একটু বাড়াই, লেখার সাইজটা বেশ করে দিই, হ্যাঁ। তারপর হচ্ছে এবার আসেন আপনি, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা আপাতত মনে করেন। এরপর আমরা কি করব, বক্স শ্যাডো এখন আমরা ধরবো না। এখানে একটু নিচের দিকে আসেন, বর্ডার টাইপটা আপনি কি চান, সলিড চান কিনা, কিরকম চান, হ্যাঁ আপনি চাইলে চেঞ্জ করতে, এই যে ডটেড, ঠিক আছে। আমরা আপাতত ডিফল্ট অবস্থা রাখবো। এরপর রেডিয়াস, আমরা চাচ্ছি যে এটাকে কি করব, এই যে এরকম একটা স্টাইল করব, এরকম একটা স্টাইল করব। তাহলে এটাকে কি করব, রেডিয়াস, এখান থেকে আমরা রেডিয়াসটা ক্রিয়েট করব। আমরা একটু রেডিয়াসটা দিই, রেডিয়াসটা জাস্ট আমি কত, আমি 15 করে দিলাম, 15 বা 20 করে দিচ্ছি রেডিয়াস, ঠিক আছে 20 করে দিলাম। 20 করে দেওয়ার পর এবার আমরা কি করব, লেটস সে পাবলিশ করলাম। পাবলিশ করার পর এবার আমরা রিলোড করব, আসছে না। এবার আসার পর ধরেন আমি চাচ্ছি যে এখানে এই বাটনের উপর মাউসের কার্সরটা আনলে, হ্যাঁ বাটনের ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হবে। এটাকে বলা হচ্ছে হোভার। কি যে আমি মাউসের কার্সরটা এখানে আনবো, আনার পর বাটনের কালারটা চেঞ্জ হবে, লেখার কালারটা চেঞ্জ হবে না। অনেকে কি করে, লেখার কালারও চেঞ্জ হয়, বাটনের কালারও চেঞ্জ হয়, যা আপনি ক্লিক করছেন এটা বোঝাচ্ছে যে আপনি ক্লিক করে আছেন। এখন আমি চাচ্ছি যে না, আমার মাউসের কার্সরটা যখন এখানে থাকবে তখন কি হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে, বাট লেখার কালারটা একই থাকবে। এখানে আসলাম, আসার পর এবার আপনি একটু এখানে যান, আমরা স্টাইল থেকে হোভার, এ দেখেন স্টাইল, এতক্ষণ নর্মালে কাজ করছে, এখন কোথায় যাব, হোভারটা কিসের উপর দেব, কি টেক্সটের উপর দিবেন না ব্যাকগ্রাউন্ডের উপর দিবেন। আমি ব্যাকগ্রাউন্ড কালারের উপর হোভার দিতে চাচ্ছি। আমি চাচ্ছি যে মাউসের কার্সরটা আনলে এটার পিছনে কালারটা কি হয়ে যাবে, ব্ল্যাক দেখাবে, ব্ল্যাক। আমি একটু এখানে যাই, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, আপনাদেরকে কিন্তু বারবার বলতেছি ঘাটতে হবে, অনেক বেশি ঘাটতে হবে, প্র্যাকটিস করতে হবে, কেমন। এটা দিলাম।
দেওয়ার পর এখন দেখেন আমি এখানে কাজ করতেছে না, ব্যাকগ্রাউন্ড কালার ওভার 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 টেক্সট কালার, আচ্ছা করবে। আচ্ছা আমরা পাবলিশ দিই না, পাবলিশ না দিলেও এখানে দেখানোর কথা। পাবলিশ দিলাম, এবার আমরা একটু রিলোড করব। রিলোড করার পর আমরা যদি মাউসের কার্সরটা নিয়ে আসি, অত দেখাচ্ছে না কেন? হোবার 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 কি অ্যাক্টিভ হয়নি? স্টাইল অ্যাডভান্সে দেখি, অ্যাডভান্সে আছে নাকি। আচ্ছা স্টাইলে যাই, আবার হোবার একটু আসি, এডিট বাটন, বাটন থেকে টেক্সট কালার ব্যাকগ্রাউন্ড টাইপ, ব্যাকগ্রাউন্ড টাইপ না, ব্যাকগ্রাউন্ড টাইপ এখানে এটা হচ্ছে বর্ডার কালার, বর্ডার কালার না তো ব্যাকগ্রাউন্ড কালার চাচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার কই? হোবার টেক্সট কালার ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড টাইপ। আচ্ছা এখানে দেখি ব্যাকগ্রাউন্ড টাইপটা দিয়ে দেখি, হ্যাঁ কালার এবার আসছে, ঠিক আছে। এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ কেমন, হোবার ব্যাকগ্রাউন্ড টাইপটা কেমন হবে? তাহলে আমরা ক্লাসিকে আসবো, ক্লাসিক থেকে এখানে ক্লিক করব, এখান থেকে ক্লিক করার পর জাস্ট আমি ব্ল্যাক দিলাম, ব্ল্যাক দেওয়ার পর আমি একটু বাইরে ক্লিক করবো, এখন দেখেন ঠিক আছে। এবার আমি একটু পাবলিশড করব, পাবলিশডের পর এবার দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে না, এখন আমি রিলোড করব, রিলোড, এবার দেখেন ঠিক আছে। আবার আপনি যদি চান যে এটা একটু নড়াচড়া করবে, হ্যাঁ বাটনটা, তাইলেও করতে পারবেন। কোথায় যাবেন? একটু আপনি অ্যানিমেশন অথবা ট্রানজিশন, হোভার অ্যানিমেশন, রাইট। হোভার যখন হবে সে একটু কি অ্যানিমেশন হবে, একটু দুলবে, একটু সিং করবে, এ দেখেন ঠিক আছে, একটু সিং করবে। অথবা কোনটা করবে আপনি যদি চান প্লাস, এ দেখেন আপনি কি চান, ঠিক আছে। এবার দেখেন সে গ্রো করবে, আপনি আপনার মতো পুশ করবে, দেখেন ঠিক আছে। তাহলে আমি কি করতেছি, এটাকে সিং করে দিচ্ছি, ঠিক আছে। আপনি যখন মাউসের কাস্টমার নেবেন এরকম করবে। এখন দেখেন আমি পাবলিশড কয়টা 10 হয়ে গেছে, ওরে বাবারে। তারপর এবার আমি রিলোড করব। আসলে বিষয়গুলো হচ্ছে এটার জন্য কাজ করতে হলে অনেক সময় লাগবে, হ্যাঁ এই দেখেন ঠিক আছে। কালারও চেঞ্জ হচ্ছে, আবার আপনার কি বাটনটাও হ্যাঁ অ্যানিমেশন হচ্ছে। এরপর দেখেন আর কি আছে, আমি একটু কই, কয় মিনিট আছে? নাই, কোনো মিনিট নাই। আচ্ছা 1 মিনিট টাইম নেই, 1 মিনিট। আচ্ছা এটা দিলাম না, এটা দেওয়ার পরে এবার এই সোশ্যাল আইকনগুলো কোত্থেকে অ্যাড করবেন, জাস্ট এই সেকশনটা শেষ করি। এই সেকশনটা আপনারা পারবেন, এরপরটা আপনারা আশা করি পারবেন সহজ। এরপর হচ্ছে কি সোশ্যাল আইকনগুলো অ্যাড করব। তাহলে সোশ্যাল আইকনগুলো কোথায়? এর নিচে অ্যাড করব। তাহলে এর নিচে আমরা আবার প্লাস আইকনে যাচ্ছি, প্লাস আইকন থেকে আপনি এখানে সার্চে আসবেন, সার্চে সোশ্যাল লিখবেন, এসও লিখে না, হ্যাঁ এসও, এ দেখেন সোশ্যাল, ঠিক আছে। আরে আসছে তো, এসও লেখার পরে তো দেখাচ্ছে, তাহলে আর এত কষ্ট করার কি দরকার। সোশ্যাল আইকন লিখলাম, সোশ্যাল আইকন থেকে আপনি সোশ্যাল আইকনগুলোকে আনবেন, এই সোশ্যাল আইকনগুলোকে আপনি এটা নিচে বসাতে পারেন। দেখেন কি কি আসছে, 3টা আইকন আসছে, ফেসবুক, টুইটার আর হচ্ছে ইউটিউব। এবার এখানে দেখেন এখানে কি আছে, এখানে কয়টা আছে? 4টা, ফেসবুক, টুইটার, তারপর লাস্ট হচ্ছে ইনস্টাগ্রাম। তাহলে আমরা ইনস্টাগ্রামটা অ্যাড করব। তাহলে কিভাবে অ্যাড করবেন? এই সোশ্যাল আইকনে ক্লিক আনার পর এই সোশ্যাল আইকনের এখানে দেখেন এডিট সোশ্যাল আইকন, এডিট সোশ্যাল আইকনে প্রথমে কন্টেন্ট আছে, কন্টেন্ট থেকে এখানে দেখেন অ্যাড আইটেম, কি আছে? অ্যাড আইটেম নামের একটা অপশন আছে, অ্যাড করবেন। অ্যাড করার পর এখানে দেখেন অ্যাড করার পর একটু নিচের দিকে আসবেন, এখানে আপনি প্রথমে আইকন টাইপ করবেন, এখানে আইকনের এখানে যান, এখান থেকে লেখেন আপনি ইনস্টাগ্রাম, এই দেখেন আমি ইনস্টাগ্রাম সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনসার্ট করবেন, ইনসার্ট করলাম, ইনস্টাগ্রাম চলে আসছে না? ইনস্টাগ্রাম আসার পর এবার আপনি চাইলে এই প্রত্যেকটাতে আপনি কি করতে পারবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে লিঙ্ক দিতে পারবেন। এই যে লিঙ্ক, এই লিঙ্কটা এখানে পেস্ট করবেন। আবার দেখেন এটা তো টুইটারে, যদি আপনার টুইটার লিঙ্ক যদি দিতে চান এখানে দিবেন। তাই এগুলা কেন দেবেন? এগুলা দিলে কোনো বায়ার মনে করবে আপনাকে অথেন্টিক, মানে আপনি পিওর, আপনি কোনো ফেক না, কথা বুঝছেন। সকল সোশ্যাল মিডিয়াগুলোর কি থাকবে, আপনার লিঙ্ক থাকবে। এরপরে আপনি এগুলা দিলাম, এগুলা দেওয়ার পর এবার আমরা কি করব,
শেপগুলোকে কেমন চান, কি রাউন্ড চান, মানে গোল থাকবে না এরকম স্কোয়ার থাকবে? এখানে দেখেন আমি এটাকে একটু দেখাই, এগুলা দেখেন তো, এগুলা গোল না, রাউন্ড না। এখন আমরা যদি রাউন্ড করতে চাই শেপগুলোকে, তাহলে কোথায় যাব? এই রাউন্ড, রাউন্ড থেকে আপনি যদি স্কোয়ার করতে চান, এটা স্কোয়ার, দেখেন এটা স্কোয়ার করতে চাইলে স্কোয়ার, এটা রাউন্ড করতে চাইলে রাউন্ড, আর সার্কেল দিলে সার্কেল। ঠিক আছে? এবার আপনি যদি অটো কলাম, এখানে যদি কলাম অ্যাড করতে চান কলাম অ্যাড করতে পারবেন, এটাকে যদি লেফটে রাখতে চান লেফটে রাখতে পারেন, এটাকে যদি সেন্টার পজিশন রাখতে পারেন চান সেন্টার, এটা যদি রাইটে রাখতে চান তাহলে রাইটে রাখতে পারেন। ঠিক আছে, বুঝতে পারছি? এবার দেখেন এখানে আর কি করতে পারবেন, আপনি স্টাইলে যাবেন, এগুলো সাইজ, এগুলো দেখেন, এগুলো সাইজ আপনি চাইলে ছোট বড় করতে পারবেন। এই দেখেন কি করতে পারবেন, এই স্টাইল থেকে আপনি চাইলে ছোট বড় সাইজ করে দিতে পারবেন। দেখেন, ঠিক আছে? এবার এরকম রাখলাম, মাঝখান বরাবর থাকলো, থাকার পর আমি পাবলিশতে গেলাম, পাবলিশ থেকে এবার আমি আমার কোথায় ওয়েবসাইটের ইয়েতে আসলাম। ইয়েতে আসার পর আমার মূল এটা থাকার কথা কোথায় ছিল, এটা এখানে থাকার কথা ছিল, তাহলে আমাকে কি করতে হবে, এটাকে লেফটে নিয়ে আসতে হবে। তাহলে আমি কন্টেন্টে যাব, কন্টেন্ট থেকে আমরা লেফটে নিয়ে আসবো, ব্যাস। লেফট থেকে পাবলিশড, পাবলিশ থেকে লেটস সে রিলোড, রিলোড করবেন। দেখেন, ঠিক আছে? তাহলে এই একটা সেকশন মোটামুটি আমাদের প্রায় আস্তে আস্তে রেডি হচ্ছে। এরপরে এখানে আমরা আরো সুন্দর করব, জাস্ট দেখাচ্ছি যে কাজ কিভাবে করে, আপনারা এইভাবে কাজ করবেন। ঠিক আছে? আরো সুন্দর ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করবেন। এ সেটে আরেকটা কি করবেন, কন্টেনার নেবেন। এই যে এ সেটে আরেকটা কন্টেনার আমি নিয়ে রাখছি, এখানে চাইলে আমি আরেকটা কি ছবি অ্যাড করতে পারি না, আমি জাস্ট এখানে প্লাস এখানে ক্লিক করব, প্লাস এখানে ক্লিক করার পর এখানে ইমেজ, এ দেখেন ইমেজের এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার আমি কি করব, এখানে আসব, এখান থেকে দেখেন ইমেজ ক্লিক করব, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি যে কোনো একটা ইমেজ, ধরেন আমি আপলোড করব, সিলেক্ট করব, যে কোনো একটা ইমেজ যদি আপনি এখানে অ্যাড করেন, ধরেন এই ইমেজটা অ্যাড করে দিই, ধরেন এই ইমেজটা অ্যাড করলাম, ইমেজটা অ্যাড করলাম, আপলোড হলো, আপলোড হওয়ার পর সিলেক্ট, দেখেন এবার আমরা পাবলিশতে যাচ্ছি, পাবলিশড, দেখেন এবার রিলোড করবো। দেখেন ছোট করতে পারবেন আপনি, কতটুক ছোট করবেন কতটুক বড় করবেন এটা আপনি ছোট করতে পারবেন। ঠিক আছে? এখানে যাবেন, এডিটে ব্যাকএন্ডে যাবেন, এই ব্যাকএন্ড থেকে আবার আপনি কতটুক সাইজ করবেন, এখানে আছে থাম্বল সাইজ করবেন কিনা, কিরকম সাইজ করবেন, এসব আপনি কাস্টম সাইজ করবেন কিনা, কত সাইজ দিবেন আপনি আপনার মতো করতে পারবেন। এই দেখেন, ঠিক আছে? তাহলে আপনারা এইভাবে ছবি অ্যাড করবেন, এখানে সব কিছু দেওয়া আছে, সব এখানে এই পেন্সিল আইকনে ক্লিক করবেন, এই ইমেজের উপর কন্টেন্ট, স্টাইল, অ্যাডভান্স, এই তিনটা জিনিসের উপর আপনাকে কি করতে হবে, কাজ করতে হবে। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই রাখলাম, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা হয়েছে মেবি আমি ভিডিওটা দিয়ে দিব, হ্যাঁ।